বাহির তোমাজো রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বাহির তোমাজো রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজো। হকের পথে পায়ে কাঁটার খোঁচা লাগেনি তোমার আজো, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই পবিত্র স্থানে, এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে জুটে পুটে আসা আমার পরম শ্রদ্ধেয় মুসল্লিগণ তথা আড়ালে যারা এদিকে ওদিকে কোথাও হয়তো বা চায়ের দোকানে বসে বসে এদিকে লক্ষ্য রাখছেন, তাদের সবার প্রতি আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ পেশ করছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে আমাদের এই জায়গায় জমায়েত হয়ে কিছু দিন ও ঈমান সম্পর্কে কথা শুনে নিজেদেরকে আমরা একটুখানি সমৃদ্ধ করব। যেমন মেজে ঘষে নিতে গেলে হাতিয়ার চকচকে হয়ে যায়, ঠিক সেই রকমই দিন ও ঈমান সম্পর্কে কিছু আদেশ, কিছু নিষেধ, এগুলো যদি শ্রবণ করা যায় তাহলে আমাদেরও ঈমান ঝকঝকে হয়, তকতকে হয়। ঠিক সেই উদ্দেশ্যে আপনাদের সামনে কিছু বলার একটা উদ্দেশ্য নিয়ে হাজির হয়ে গেলাম এবং আরম্ভ করলাম কথা। তো যেভাবে আপনারা জানেন, ইতিপূর্বে আপনাদেরকে বলাই হয়েছে যে আজকের অনুষ্ঠানে আলোচনা হবে, বিষয়টার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণেই নিহিত আমাদের কল্যাণ। এর মানে আল্লাহ তাআলার রাসূলের ফরমাবরদারি যদি আমরা করি তাহলে আমরা কল্যাণ প্রাপ্ত হব। এই মর্মে আপনাকে প্রথমে একটা কথা বলে দিই যে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির, আমাদের সমাজের, আমাদের পারিবারিক জীবনের সর্বক্ষেত্রে আমরা কিভাবে সুখী হতে পারব, কিভাবে আমরা শান্তিতে থাকতে পারব, কি করে একটা মানুষ আদর্শ মানুষ হতে পারবে, কি করে আমার গ্রামটা একটা আদর্শ গ্রাম হতে পারবে, তার জন্য রব্বুল আলামিন কিছু আইন রচনা করেছেন। সেই আইনগুলোর প্রতি আমরা যদি সমর্থন জ্ঞাপন করি তাহলে আমাদের নসিবে সুখ আসবে, শান্তি আসবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এবার কথা হলো, সেই আইন আল্লাহ তাআলা কি কোনো বান্দার মুখামুখি হয়ে, সামনাসামনি হয়ে পৌঁছে দিয়ে যাবেন? এটা তো আল্লাহর নিয়ম নয়। তাহলে আল্লাহ যে আইনগুলোকে বানালেন সেগুলো আমরা পাবো, আর আমরা পেয়ে মেনে ধন্য হব। তো আমরা পাবো কি করে? তখন রব্বুল আলামিন কি করলেন? মধ্যখানে ভায়া করলেন। কাকে? তার নিজের নবী, আখেরি নবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
অর্থাৎ আল্লাহ তাআলার ফরমান প্রাপ্ত হবেন প্রথমে কে? নবী। নবী হলেন মানুষ, আমরা হলাম মানুষ। তখন সামনাসামনি সরাসরি মুখোমুখি হয়ে আমরা তার কাছ থেকে নিয়ে নেব, তার কাছ থেকে আমরা শিখে নেব। রাসূলুল্লাহকে এই জন্য আল্লাহ তাআলা বাছাই করলেন। আবার সেখানে লক্ষ্য করেন, তিনি যে সারা পৃথিবীর অগণন মানুষের মধ্য থেকে রাসূলুল্লাহকে বাছাই করলেন, তথাপি আল্লাহ তাআলা বলছেন, আমি কোনো মানুষের সাথে সরাসরি কথা বলি না। অতএব হে নবী, আমি যে কল্যাণের অকল্যাণের যাবতীয় বিধিবিধানগুলোকে দেব, তো তোমার কাছে আমি সরাসরি যাব না, আবার মধ্যখানে ভায়া করব। কেন যে আমি কোনো মানুষের সাথে সরাসরি কথা বলি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, আমার মেসেজ আসমান থেকে প্রাপ্ত হও আর সেটাকে নিয়ে জমিনে গিয়ে আমার নবীর কাছে পৌঁছে দাও। তিনি যখন সেই বিধানগুলোকে প্রাপ্ত হবেন, তখন তার সামনে বসে থাকা অগণন মানুষের কাছে তিনি সেটাকে তুলে ধরবেন। সেটাকে ফলো করবে কারা? যারা ফলোয়ার্স, অনুগামী তারা। আর সেটাকে যদি ফলো করে, তাহলে তাদের জীবনে, তাদের বাড়িতে, তাদের পরিবারে, তাদের সমাজে, তাদের গ্রামে, তাদের দেশে শান্তি বিরাজ করবে এবং তারা সুখে জীবন কাটাতে পারবে। তো মাঝখানে কি হলো? নবীজিকে বানানো হলো সেতু বন্ধন। কাদের? আমাদের জন্য। তিনি আমাদেরকে সেতুর মাঝখান, যেমন এদিকে পা দিয়ে এক পা করে ওই পারে যাওয়া যায়, ওই দিক থেকে এক পা করে এদিকে আসা যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবার জন্য আমাদের মাঝখানে সেই সেতুর বন্ধন হলেন কে? তা আখেরি নবী। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে 33 থেকে বেশি জায়গায় নিজের ইতাআতের সঙ্গে রাসূলের ইতাআতকে জুড়ে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, 33 থেকে বেশি জায়গায় কোরআন মাজিদে তিনি কি করেছেন? তোমরা রাসূলের ইতাআত করো, তোমরা আমার ইতাআত করো। আবার কোথাও বলা হচ্ছে, রাসূলের যদি ইতাআত করো, আমার ইতাআত করা হবে। আবার কোনো জায়গায় বলা হচ্ছে, রাসূলের যদি তোমরা নাফরমানি করো, তাহলে আমার সাথে নাফরমানি করা হবে। আবার কোনো জায়গায় বলা হচ্ছে, যারা রাসূলের ইতাআত করবে এবং আল্লাহর ইতাআত করবে তারা কামিয়াব। আবার কোনো জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মানুষ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করে, তাহলে সে ব্যক্তি আমারই ইতাআত করে। আল্লাহ এতটা পাওয়ার কেন দিলেন? যেহেতু তিনি হচ্ছেন প্রতিনিধি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। এই জন্য আমি উনাকে ল্যাং মেরে ডিঙিয়ে আল্লাহ তাআলার কাছে জীবনে যেতে পারবো না, অসম্ভব কথা। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা আমাকে পেতে চাও, আগে নবীকে নিজের পকেটে আনো। যারা আমাকে ভালোবাসো, তারা আগে আমার নবীর ভালোবাসা দেখাও। আমার নবীর ভালোবাসাতেই নিহিত আছে আমার ভালোবাসা। আর নবী যদি তোমার নজরে ভালো না হয়, তাহলে মাথা ঠুকে জীবন কালি করে দিতে গেলেও তুমি জীবনে আমার ভালোবাসা পাবে না। এটা অসম্ভব কথা। আর একটা কথা শিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো কথা বলেন, তাহলে তার চাক্কা জাম, চলবে না। তেমনি আমরা যদি রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোনো কোথাও কাজ করতে যাই, তাহলে আমাদের চাক্কা জাম হয়ে যাবে, গাড়ি আগে বাড়বে না, পরিণাম ভালো হবে না। অতএব রাসূল যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে একটা মিনিট, একটা মুহূর্ত কোনো একটা বিষয়ে কথা বলতে পারেন না, ওনার সঙ্গে যেমন জড়িয়ে আছেন, তেমনি আমরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জড়িয়ে আছি।
একটি বার তো নবীজি বলেছিলেন জীবনে এক প্রতিনিধি দলকে, সেই প্রতিনিধি দল এসে বলেছিল যে আপনাকে নবী বলে মানব যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন। 3টা প্রশ্ন রাখা হলো। রাসূলুল্লাহ বললেন তোমরা কালকে এসো, তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। ভাষাটা এই বললেন। পরের দিন ওরা এসে জিজ্ঞেস করলে জবাব দেন, রাসূলুল্লাহ খামুশ, উত্তর দিতে পারলেন না। আর একদিন চুপ, উত্তর দিতে পারলেন না। একদিন নয়, 2 দিন নয়, তাফসীর বিদগণ বলছেন এখানে কয়েকটা সপ্তাহ কেটে গেল, রাসূলুল্লাহ জবাব দিতে পারছিলেন না। শেষে আল্লাহ তাআলা আসমান থেকে হযরত জিবরিলকে পাঠালেন, পাঠিয়ে বললেন আপনি যে বললেন যে তোমরা কালকে এসো জবাব দেব, তো দিলেন না কেন? তখন নবীজি সোজা ভাষায় বললেন যে আমি কি করে জবাব দেব? যদি আসমান থেকে আমার কাছে মেসেজ না আসে তাহলে আমি জবাব দিতে পারবো না তো। তখন জিবরিল বললেন যেখানে আসমান থেকে সিগন্যাল না পেলে আপনার গাড়ি চলবে না, তখন আপনি উত্তর দেওয়ার কথাটা বলবার কালে আপনি আল্লাহকে ছাড়লেন কেন? আপনার তখনই বলা উচিত ছিল যে তোমরা যাও, আগামী কালকে আল্লাহর যদি ইচ্ছা হয় আমার কাছে জবাব পাঠান, তাহলে তোমাদেরকে জবাব দেওয়া হবে। তো আপনি আল্লাহর ইচ্ছাটাকে পাত্তাই দিলেন না, সরাসরি নিজের কাঁধে তুলে নিয়ে বললেন কালকে এসে জবাব দেওয়া হবে। তখন বুঝতে পারলেন যে হো, আমি আমার রবকে ছেড়ে পুরো শক্তিটা দেখাতে গেছিলাম, এভাবে তো চাক্কা চলবে না। সাথে সাথে জিবরিল শিক্ষা দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশা আল্লাহ। এরপর থেকে জীবনে কোনোদিন আল্লাহকে ছেড়ে কথা বলবেন না। আমি আর আপনি যদি এটাই স্বভাব ধরি যে রাসূলুল্লাহকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেলাম, আল্লাহকে কিছু বলতে গেলাম, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন এটাই দাঁড়াবে আমি কি রাসূলুল্লাহকে মেনে তার কথা অনুযায়ী আগে বাড়ছি, না রাসূলুল্লাহকে মাইনাসের খাতাতে রেখে দিয়ে উপেক্ষা করে আমি আল্লাহ তাআলার কাছে যাচ্ছি? যদি এমনটা হয় তাহলে আমি যদি কেঁদে কেঁদে চোখকে শুকিয়ে দিই, আমি যদি মাথা টেকে টেকে আমার মাথায় যদি ঘটা ফেলে দিই, কিন্তু রাসূলকে নারাজ রেখে, তাহলে আমি জীবনে কোনোদিন সফল কাম হতে পারবো না। এবং এই আল্লাহ পাকের রাসূল আমার উপরে নারাজ হয়ে যাবেন, এবং তিনি যদি নারাজ হয়ে যান তাহলে আমার সব বেড়া গার্ক হয়ে যাবে, আমার সত্যানাশ হয়ে যাবে, কিছু কাজ দেবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে 33-এর অধিক জায়গায় বলছেন আমার ইতাআত করো এবং আমার রাসূলের ইতাআত করো, এতেই তোমাদের কল্যাণ আছে। এবার চলুন, রাসূল কি শুধু মুসলমানদের নবী? তা তো নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য নবী করে পাঠিয়েছি। আপনি মানুষগুলোকে জান্নাতের জন্য উৎসাহ দান করবেন আর জাহান্নামের ব্যাপারে ভয় দেখাবেন বলে। তাহলে সমগ্র মানব কুলের নবী হলেন আমার নবী। কুল কতটি আছে গোনা যাবে না, আঙুলে শুধু বলেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিয়ান, মুসলমান, পৃথিবীতে এই যে নাম করা জাতিগুলো আছে, সারা পৃথিবীতে ছেয়ে আছে এই 5টি 6টি জাতি, এদেরও নবী হলেন কে? আমাদের আখেরি নবী। এইবার রাসূলুল্লাহ বলছেন আমার যে কোনো উম্মত জান্নাত পাবে, জান্নাত পাওয়ার যোগ্য। দেখেন কথাটা দেখবেন, আমার সব উম্মত জান্নাত যাবে এবং জান্নাত পাওয়ার যোগ্য, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে তারা জান্নাত যাবে না। জিজ্ঞেস করলে লোকেরা কে আপনাকে অস্বীকার করে? তখন রাসূলুল্লাহ বলছেন
মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে মানুষেরা আমার ইতাআত করে, যে লোকেরা আমার ফরমাবরদারিকে মেনে চলে, যারা আমার নির্দেশনাকে শিরোধার্য মেনে নিয়ে জীবন কাটায়, এরা জান্নাতে যাবে। আর যারা আমার ইতাআত কবুল করেনি, আমার ফরমাবরদারিকে মেনে নেয়নি, তারা জান্নাতে যাবে না, তারা সবাই জাহান্নামে যাবে। সোজা উত্তর এবার আপনার কাছে। রাসূলুল্লাহর যেগুলো নির্দেশনা, যেগুলো ফরমান, সেগুলোকে কি গায়ের মুসলিমেরা মানে না? সোজা বাংলায় সোজা তর্জমা, ওরা জাহান্নামে যাবে। ইহুদ কি আল্লাহ পাকের নবীর যেগুলো ফরমান সেগুলোকে মানে না, তাহলে ওরা উম্মতি, অথচ তারা জান্নাত যাবে না, বঞ্চিত। বৌদ্ধরা কি আল্লাহ পাকের নবীর আদর্শগুলোকে মানতে রাজি আছে? মানে না। তো যখন ওরা মানে না, তখন ওরা উম্মত হতে গেলেও তারা জান্নাতে যাবে না। তাহলে জান্নাত যাবে কারা? মান আতাআনি, যারা আমার ইতাআত করবে তারা। তাহলে রাসূলুল্লাহর ইতাআত করার অঙ্গীকার করেছে কারা? যারা পবিত্র কলেমাটা পড়েছে তারা। অর্থাৎ এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় অংশ হলো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরাই রাসূলুল্লাহর ফরমানকে মেনেছে আর মানার স্বীকৃতি দিয়েছে, এরাই যাবে আল্লাহর জান্নাতে। এবার আপনাকে একটা কথা বলি, যেই আল্লাহ পাকের রাসূল রাত জেগেছেন, সারা রাত, আর একটাই মাত্র কোরআনের আয়াত পড়েছেন। আয়াতটা কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কি তর্জমা? আল্লাহ, তুমি যদি এই লোকগুলোকে মাফ করে দাও, তাহলে তোমার নাম গফুরুর রহিম, তুমি দয়াবান। আর তুমি যদি আযাব দাও, তুমি যদি এদেরকে জাহান্নামে ফেলো, তো তাহলে এরা তো অন্য কেউ নয়, তোমারই বান্দা। তোমার নিজের বান্দাদেরকে তুমি আগুনে পোড়াবে? তোমার ইচ্ছা। যখন রাত গত হলো, সারা রাত চলছে একই আয়াত পড়ে, শেষের বেলায় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হলেন। জিজ্ঞাসা হলো, কি ব্যাপার? তো বলছে, আপনার নবী নিজের উম্মতিদের ব্যাপারে অত্যন্ত পরেশান, চোখে ঘুম নেই। আমার উম্মতিদের কি হবে, আমার উম্মতিদের কি অবস্থা দাঁড়াবে, আমি চলে যাওয়ার পরে কি হবে, কিয়ামতের দিন তাদের অবস্থা কি হবে, তারা কল্যাণ পাবে না পাবে না, এই ভাবনা নিয়ে আপনার নবী ব্যতিব্যস্ত আছে। তাহলে আপনার জন্য সারা রাত ব্যতিব্যস্ত। খবর কি এলো আসমান থেকে? আল্লাহ তাআলা বলছেন, জিবরিল, আমার নবীকে গিয়ে শুধু ছোট্ট করে একটা কথা বলে দাও। কি? ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা। হে নবী, আপনাকে উম্মতকে নিয়ে ভাবতে হবে না। আপনার উম্মত সম্পর্কে আমার ফয়সালা এমন হবে যাতে আপনি খুশি হয়ে যাবেন, যাতে আপনার মনে আনন্দ আসবে। আপনার উম্মতকে নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হবে না, আপনার উম্মত কোনো ঝামেলায় পড়বে না, আপনার উম্মতকে আমি কোনো বিপদে ফেলবো না। এবং আপনি আপনার উম্মতকে নিয়ে যতটা ভাবনা ভাবছেন, এতটা ভাবনা আপনাকে ভাবতে হবে না। আপনার মাথাটাকে আপনি হালকা করুন। তাহলে যিনি আমার জন্য সারা রাত কাঁদতে পারেন, তো সেই নবীর জন্য আমি কতটুকু কি করে দিতে পারি? মোহাব্বত কি একদিক থেকে হয় না দুই দিক থেকে হয়? উনি যদি আমার জন্য দিন রাত চিন্তা করতে পারেন, তা আমি আমার নবী সম্পর্কে সারাটা 24 ঘন্টার ভেতরে একটা ঘন্টা কি ভাবনা ভাবতে পারবো না? এবং তার শ্রদ্ধা কল্পে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না? তাহলে যদি না পারি আমি বদনসিব। এটা কিন্তু পক্ষপাত, এটা যেন আপনার মধ্যে না থাকে। সহি কথা বলছি ভাই আমার,
ঘন্টার ঘন্টা যদি আপনি ওয়াজ শুনেন, তো ওয়াজ শুনেন আপনার মানা নেই, কিন্তু প্রত্যেকটা ওয়াজের মধ্যে আপনাকে কিছু নোক্তা, কিছু পয়েন্ট আপনাকে মগজে সুরক্ষিত করতে হবে, যে জিনিসটা অন্তত পক্ষে একবার করে আপনার মগজে জ্বলবে, আর জ্বলতে গেলে আপনাকে সে দিশা দান করবে, আপনাকে জ্ঞান দেবে। তাহলে তো আপনি চিন্তা করুন তো, রাসূলুল্লাহর নিজের বিবিদেরকে নিয়ে কোনো ভাবনা ছিল না? বিবি নিয়ে ভাবনা ছিল না। কেন ছিল না বিবি নিয়ে ভাবনা? খাদিজাকে স্বয়ং জিবরিল এসে বলছেন, হে নবী, এই যে আপনার স্ত্রী, ওর হাতে কি আছে খানা পানি, এদিকে আগিয়ে আসছে, আপনি আপনার স্ত্রী খাদিজাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং আমি এই দুজনের পক্ষ থেকে সালাম জানিয়ে দিন। তাহলে আসমান থেকে সালাম পাঠাচ্ছেন জিবরিলের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন, কাকে? খাদিজাকে। তাহলে এই স্ত্রীটাকে নিয়ে রাসূলুল্লাহকে ভাবতে হবে? জীবনে কোনোদিন নয়। আয়েশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খবর দিচ্ছেন নবীকে, হে নবী, আয়েশাটা কে চেনেন? ফাইন্নাহা যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয়েশাকে আপনার এই ইহলৌকিক জীবনের জন্য বিবি বানিয়েছি, এবং ওয়ানাদি অনন্ত কালের জান্নাতের জীবনের জন্য এটাকেই আপনার বিবি বানিয়েছি। আপনার জন্য আয়েশা শুধু এক জীবনের বিবি নয়, সেটা হলো দুই জাহানের বিবি। বিবি নিয়ে চিন্তা করেছেন নবীজি? চিন্তার দরকার নাই। আওলাদ নিয়ে, আওলাদ বলতে হাসান আর হুসাইন, তিনি বলছেন এরা দুজন জান্নাতের সর্দার যুবকদের। বেটি ফাতেমা, তাকে নিয়ে চিন্তা। আপনি আর আমি তো চিন্তা করতেই পারি, বেটিকে নিয়ে চিন্তা। তো নবীজি বলছেন ফাতেমা আমার বেটি, ফাতেমা মহিলাদের নেত্রী হবে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে। তাহলে ফাতেমাকে নিয়ে ভাবতে হবে। তাহলে ভাবনাটা কাকে নিয়ে? বেটাকে নিয়ে ভাবনা নয়, বেটিকে নিয়ে ভাবনা নয়, জামাইকে নিয়ে ভাবনা নয়, স্ত্রীদেরকে নিয়ে ভাবনা নয়, শুধু ভাবনা কাকে নিয়ে? তো উম্মতি উম্মতি উম্মতি। তাহলে এই নবীর সম্পর্কে আজ আপনাকে যেটা কথা বলতে চাইছি সেটা হলো এই, তার ফরমানকে আপনাকে মানতে হবে হাতে আর নাতে, অক্ষরে অক্ষরে মানতে হবে। উনি যে ক্ষেত্রে যে বিধান দিয়েছেন সেই ক্ষেত্রে সেই বিধান আমাকে আঁকড়ে ধরতে হবে, এতে আমার কল্যাণ আছে। তারপরে আপনাকে বলি, আপনার মনে তো কষ্ট হতে পারে। কিরকম কষ্ট? রাসূল এরকম কথা বলেছেন, এটা মানতে আমার জানে খুব কষ্ট হচ্ছে। কষ্ট যদি হয় তবুও আপনাকে আল্লাহ রাসূলের কথাটাই মানতে হবে। এই কেমন কষ্ট? আমি উদাহরণ দিচ্ছি আপনার সামনে, শুধু উদাহরণ। আপনার মন চাইছে আপনি 100 জন লোক নিয়ে বিয়ে করতে যাবেন, কিন্তু রাসূলুল্লাহর জীবনী খুঁজে তার সারাটা জীবনের হাদিস কোরআন হাদিসকে ঘেঁটে একটাও প্রমাণ পাওয়া যায় না যে 100 জন লোক নিয়ে কোনো মানুষ বিবাহ করতে যাবে। তখন কোনো আলেম বললেন এসব না করাই ভালো, আপনি বোলেরো গাড়িতে বসেন, আপনার আব্বাকে নেন, চাচাকে নেন বা ভাইকে নেন, 2-4 জন লোক যান, যাওয়ার পরে ইজাব কবুল করে নিয়ে বউটাকে নিয়ে আসেন। আপনার মনে খুব কষ্ট হচ্ছে, আমি এত টাকাওয়ালা লোক আর আমাকে এইরকম সাদামাটা বিবাহের জন্য অর্ডার দেওয়া হচ্ছে। এই জায়গাতে আপনাকে এই কথাটাই মানতে হবে, কি বলে? যেটা কাজ আমি করতে যাচ্ছিলাম সে কাজের পেছনে আমার নবীর সমর্থন নেই, অতএব যে কাজের সমর্থন নেই সে কাজ আমি করব না। আমার মনে কষ্ট হতে গেলেও আমি ওটাই করব যেটা রাসূলুল্লাহ বলেছেন সেটাই। তাহলে মনে যদি কষ্ট লাগে তবুও আল্লাহ পাকের নবীর এক একটা ফরমানকে আপনাকে মানতে হবে। আর কি উদাহরণ দেব আপনাকে? কিছু লোকের অভ্যাস আছে, আমি আপনাকে টার্গেট করি না ভাইজান, আপনার উপরে আমার কোনো শত্রুতা নেই, কথাটার প্রতি শুধু সুবিচার করবেন। একগুলো মানুষের অভ্যাস আছে,
প্রতিদিন সকালবেলায় গোসল করা, প্রতিদিন সকালবেলায়। আবার গোসলের আগে বাড়ির বেসিনের সামনে দাঁড়িয়ে সারাটা চেহারাতে ক্রিম লাগিয়ে তারপরে আবার রেজার লাগিয়ে পুরো চেহারাটাকে সম্পূর্ণ চেঁচে মেছে পরিষ্কার করে দেওয়া। এক রতি পরিমাণে কোনো চুল রাখে না চেহারায়, না মোচ রাখে না, দাড়ি রাখে, কিছুই রাখে না, প্রতিদিন এটা করে। এখন আপনাকে যদি বলি রাসূলুল্লাহর সুন্নাত এটা নয়, বরং এটাকে ঢিল দেওয়াটাই হলো রাসূলুল্লাহর সুন্নাত। মোচকে ব্লেড দিয়ে কামিয়ে একেবারে চামড়া বরাবর করে দেওয়া এটা রাসূলের সুন্নাত নয়। মোচকে কেঁচি দিয়ে কেটে ছোট করা হলো রাসূলের সুন্নাত। তো তাহলে আপনাকে ভারী লাগবে। যদি ভারী লাগে তারপরে আপনাকে এই কথাটা মানতে হবে। কি বলে? যে আল্লাহ তো বলেছেন যে রাসূলের ইতাআতের মধ্যে নিহিত রয়েছে আমাদের কল্যাণ। তাহলে আমি যদি রাসূলের কথা না মানি তাহলে আমার কল্যাণ কি করে হবে? এ কথাটা যদি মগজে জাগ্রত হয় তাহলে এই আদেশটা আপনাকে আর ভারী লাগবে না। আপনি তখন সহজ মনে করবেন, না এটা করব না আজ থেকে, আগামীকাল থেকে, আগামী পরশু থেকে। তাহলে আপনার মনের ভেতরে আল্লাহ পাকের রাসূলের নীতি অনুসরণ করার প্রেরণা জাগবে। আর তাছাড়া শুধু বক্তৃতা মঞ্চে শুনবেন আলেম ওলামাদের বয়ান, আর শুনে নিয়ে মুখস্থি করে নিলেন, নেওয়ার পরে বাড়ি চলে গেলেন, তার প্রতি আমল নেই, এটা কোনোদিন হয় না। কষ্ট হলেও মানতে হবে আপনাকে। আমি উদাহরণ দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পেটের জ্বালায়, খিদার জ্বালায় থাকতে না পেরে চ্যাপ্টা পাথর পেটে বেঁধে নিয়ে বসে আছি মসজিদের বাইরে, যাতে কোমরটা বাঁকিয়ে না যায়। রাসূলুল্লাহ দেখলেন দুরবস্থা, দেখার পরে বলছেন, আবু হুরায়রা, খিদার জ্বালায় এই অবস্থা নাকি? বলে জি। আচ্ছা এসো, আমার সাথে এসো। রাসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে গেলেন বাড়ি। মনে আনন্দ হলো যে আল্লাহ রাসূল যখন আমাকে বাড়ি নিয়ে আসলেন তখন কিছু না কিছু খাবার আজকে পাবো। তো রাসূলের বাড়ি গিয়ে কি পাওয়া গেল? জিয়া বিকাদাহিন মিন লাবানিন উহদিয়া ইলাইহি। রাসূলের বাড়িতে কোনো মানুষ তোহফা পাঠিয়েছিল একটা জাম খোরাতে যতটুকু দুধ আসে অতটুকু দুধ। সামনে আনা হলো দুধের খোরাটা। তারপরে মনে মনে বলছে, ওহ সুবহানাল্লাহ, আজকে পেটের জ্বালাটা মিটবে, রাসূলুল্লাহ পান করবেন, আমিও পান করবো, এই জন্য তিনি ডেকে এনেছেন। তো মনটা বলছে আরে কত দেরি হয়, কত দেরি হয়। হঠাৎ রাসূলুল্লাহ বলছেন, আলহিক বে আহলি সুফাতে, এখান থেকে বেশি দূরে নয়, 3 মিনিটের রাস্তা যাও। আহলুস সুফা মসজিদের এক কোণে ওই যে ওয়ানাহারে থাকা তালেবে ইলমগুলো আছে, ছাত্রগুলো আছে, যাদের বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জিরাত নাই, ওই আহলুস সুফার লোক কটাকে ডেকে আমার বাড়ি নিয়ে এসো, যাও। আবু হুরায়রা বড় বড় চোখ করে দেখছে রাসূলের দিকে, আর একবার দেখছে ওই পিয়ালাটার দিকে, আর দেখার পরে থামতে না পেরে একা একাই নিজের মনে মনে বলছেন, ফাসানি জালিকা, এ কথাটা আমাকে বড্ড খারাপ লাগলো, বড্ড মন্দ লাগলো। 1 গামলা দুধ আছে, 1 খোরা দুধ আছে, আমি পান করব এবং রাসূলুল্লাহ পান করবেন, দুজনের জন্য যথেষ্ট হবে। অথচ তিনি কি বলছেন, যাও আহলুস সুফা যেখানে 50 থেকে 60 জন লোক আছে ওদেরকে ডেকে আনো। ওরা যদি সবাই চলে আসে আর সবাইকে যদি ভাগ দেওয়া যায় তাহলে চামচে করে 2 চামচ করে ভাগে পড়বে, আর 2 চামচ করে দুধ যদি গলায় ঢালি তো খিদা কি দিয়ে মিটবে। মনটা বিষিয়ে গেল, মনটা কষ্ট পেল। তারপরে কি উনি রুকে গেলেন? না, যাব না, এইটুকুনি দুধ আমি আপনি ভাগ করে খেয়ে নিব, যাব না আমি আহলে সুফাকে ডাকতে, বাদ দেন তো। এ কথাটা কি বললেন? না, মনে কষ্ট হলো রাসূলুল্লাহর কথাটা শুনতে গিয়ে।
তথাপি তিনি ইনকার করলেন না, চলে গেলেন ডাকতে। ডেকে নিয়ে সবটিকে হাজির করা হলো। তারপরে ওই বাসন থেকে পিয়ালাতে করে, কাপে করে ঢেলে ঢেলে এই তুমি নাও, এই তুমি নাও, এই তুমি নাও, সবাইকে দেওয়া হলো। ও পান করলো, ও পান করলো। শেষে আবু হুরায়রাকে দেওয়া হলো। আবু হুরায়রা এক গ্লাস পান করার পর তারপর রাসূল বলছেন আরেক গ্লাস পান করো, আবার আরেক গ্লাস পান করলো। তারপরে বলছে আবু হুরায়রাকে আল্লাহ পাকের রাসূল যে আরো পান করো, তো বলছে আর টানে না আল্লাহ রসুল, আর নিব না। এটা ছিল মুজিজা। আমি ওদিকে যাচ্ছি না, আমার যেটা মুদ্দা সেটা হলো এই যে প্রথম যেটা আদেশ ছিল রাসূলুল্লাহ, সেটা শুনতে ভারী লাগলো। এইরকম কথা কেন বলতে গেলেন? তারপরেও তিনি সেই ভারী লাগা কথাটাকে অবজ্ঞা করেননি, উপেক্ষা করেননি, সেটাকে মেনে নিয়েছেন এবং মেনে নিয়ে তার তামিল করে চোখে চোখে দেখিয়ে দিয়েছেন। এটার নাম হলো রাসূলুল্লাহর হুকুমের ইতাআত করা। কত জিনিস আপনাকে ভারী লাগে, ভারী লাগে বলে ছেড়ে দিতে হবে না। এখন দেশে কি সিস্টেম আছে, যে যত বেশি টাকা খরচ করতে পারবে, খরচ তো নয় উড়াতে পারবে বেটার বিয়েতে, সে তত বেশি ধনী, সে তত বেশি বড় লোক, সে তত বেশি অভিজাত শ্রেণীর মানুষ বলে গণ্য হবে। অতএব ধনী লোকেরা অপচয় করে বিয়ের বেলায়। আপনাকে শুনতে তো ভালো লাগবে না, ভারী লাগবে। কি রাসূলুল্লাহ বলছেন যে ওই বিয়েটা ভালো, যে খায়রুন নিকাহে বরকতান, ভালো বিবাহ বরকতের দিক দিয়ে। কোনটা? যেখানে মানুষেরা তাদের খরচগুলোকে কম করবে। এখনো কম করার প্রশ্নে যদি আমি চলে আসি আর আপনাকে বলি যে ভাই, আপনি যে আপনার বৌমার জন্য একটা শাড়ি কিনেছেন, শাড়িটার দাম 40,000 টাকা, এটা হলো বেনারসি শাড়ি। শুনেছেন যে 40,000 টাকার শাড়ি হয়? শুনবেন না? কেন শুনবেন না? এত ধনী লোক আপনারা, আর এই আধুনিক যুগের মানুষ 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা নয়, লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা দামের শাড়ি বাজারে বিক্রি হচ্ছে, বেনারসের বাজারে। কোটিপতি লোকেরা নিয়ে নিচ্ছে বৌমাকে একটা শাড়ির জন্য কত টাকা দাম? 50,000 টাকা। আমি যদি বলি রাসূলুল্লাহর ফরমান এটা নয়, তখন আপনাকে ভারী লাগবে। আর ভারী যদি লাগে আর ওটাকে আপনি আমলে পরিণতই করে দেন, মানতে পারলাম না বলে, তাহলে আপনি আল্লাহ পাকের রাসূলের ফরমাবরদারি করতে পারলেন না। আপনার কল্যাণ নিজে থেকে আপনি নষ্ট করছেন, অকল্যাণকে ডেকে আনছেন। কেন? যে রাসূলের যদি ইতাআত আপনার হাত থেকে ছাড়া পড়ে যায়, আপনি কামিয়াব হতে পারবেন না। কষ্ট হচ্ছে, হোক কষ্ট। একটা মহিলার কথা বলছি, ফাতেমা বিনতে কায়েস তার নাম। তাকে তার স্বামী 3 মাসে এক এক করে 3 তালাক দিয়ে দিয়েছে, আর তালাকে বাইনা হয়ে গেছে, মুগাল্লাজা হয়ে গেছে। তো তৃতীয় তালাকের বেলায় 1 মাস গত হবে, তাহলে 3 মাস ওর পুরো হয়ে যাবে ইদ্যত। তখন রাসূল বলছে, যখন তোমার ইদ্যত পুরা হয়ে যাবে তখন তুমি আমাকে খবর দিও এসে যে হ্যাঁ আল্লাহ রাসূল এই তারিখে আমার ইদ্যত পুরা হয়ে গেছে, তখন আমি তোমার বিবাহ সম্পর্কে ভাববো। যেদিন ইদ্যত পুরা হলো তখন রাসূলুল্লাহর কাছে এই ফাতেমা বিনতে কায়েস মহিলা এসে বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল আমার ইদ্যত পূর্ণ হয়ে গেছে, এবার আমি অন্যত্র বিবাহ করতে পারি। জি হ্যাঁ, তুমি বিবাহ করতে পারো। তো এখন পর্যন্ত কি খবর? তো বলছি এই ইদ্যতের মাস গত হওয়ার আগে আগেই আমার কাছে 3 জন লোক প্রস্তাব পাঠিয়েছে বিবাহ করব বলে। 3 জন লোক। ও বলছে আমি বিবাহ করব, ও বলছে আমি বিবাহ করব, ও বলছে আমি বিবাহ করব। কে কে ওইগুলা? একটার নাম মুয়াবিয়া, আর একটার নাম আবু জাহাম, আর একটার নাম ওসামা। রাসূলুল্লাহ 3টা লোকের নাম শুনলেন। কার মুখ থেকে? তো ফাতেমা বিনতে কায়েসের মুখ থেকে। শোনার পরে তখন তিনি বলছেন, কি
আম্মা মুআবিয়াতু ফারাজুলুন সালুকুন। এ ফাতেমা, তুমি যদি মুআবিয়াকে বিবাহ করো তাহলে মুআবিয়া হলো একেবারে ফকির, ওর কোনো পয়সা কড়ি নাই। তুমি যদি একটা মেকআপের সামান চাও, যে একটা টিকলির পাতা এনে দাও, তো 8 দিন ঘাটা দেখতে হবে তোমার স্বামী তাও জোগাড় দিতে পারবে কিনা, কোনো ঠিক ঠিকানা নাই। এই বেচারি তো গরিব, এত টাকা পয়সা নাই, তাহলে এইরকম মানুষটাকে তুমি বিবাহ করবে নাকি? তারপরে ও আম্মা আবা জাহাম, আরেকজন যে লোক তার নাম হলো আবু জাহাম, ও যে বলেছে আমি বিবাহ করব। তুমি যদি আবু জাহামকে বিবাহ করো তাহলে আগে থেকে জেনে রাখো, ফাইন্নাহু লা ইয়াজাউ আসাহু আন আতিকিহি, ওর হাতে এখানে লাঠি সব সময় থাকে, যেখানে ভুল পাবে ও চাটপাটিয়ে দেবে। তার মানে হলো এই, তোমাকে সকালে একবার পিটবে, বিকেলে একবার পিটবে, তোমার কিঞ্চিত পরিমাণ ভুল হতে গেলে তোমাকে রেহাই দেবে না। মার খেতে 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 জিন্দেগি লাট হয়ে যাবে যদি আবু জাহামকে বিবাহ করো। তো ফাতেমা বিনতে কাইস বলছে, ভাবারই বিষয়, স্বামীর কাছে যদি সকাল বিকাল মার খেতে হয় তাহলে একে স্বামী হিসাবে কি করে মানা যায়? ও লোকটা যদি একটা সাবুন কিনে দিতে না পারে তো তাকে বিবাহ করে এত আফসোসটি করা যায়, তাহলে কি করব? কোনটাকে পছন্দ করব? রাসূলুল্লাহ বলছেন, আমি তোমাকে বলছি ওসামা বিন যায়েদকে বিবাহ করে নাও, ওসামা বিন যায়েদকে বিবাহ করে নাও। ওসামা কেমন? তো উম্মে আইমান ওর মায়ের নাম, ও হলো একটা হাবশি মহিলা, দাসী, কালো চামড়ার মেয়ে, তার পেট থেকে পয়দা হয়েছে ওসামা, এরও গায়ের রং কালো, কুৎসিত আফ্রিকার নিগ্রো জাত। যখনই রসুল বলছেন ওসামাকে বিবাহ করে নাও, তখন এই বেচারে মুখটাকে একটু ভ্যাংচিয়ে বাঁকা করে দিয়ে বলছেন, হে হাজহি ওসামা, হাজা ওসামা, ওসামা এই যে আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই ওই কালো লোকটা, কালো চ্যাংড়াটা, কালো যুবকটা, এই ওসামাকে বিবাহ করতে বলছেন আপনি? এর তিরস্কারের ভঙ্গিমা রাসূলুল্লাহ দেখতে পেলেন যে না, এই মহিলা কালো মেয়ে ছেলেকে বিবাহ করবে না, এই বলে সে এইরকম কথা বলছে। তখন আল্লাহ পাক নবী বলছেন, তাআতুল্লাহি ওয়া রাসূলিহি খায়রুল লাকা। হে ফাতেমা, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মানো, তুমি যদি রাসূলের কথাকে মানো, রাসূলের যদি ইতাআত করো, তাহলে এটাতেই তোমার কল্যাণ আছে। তুমি নিজের চোখে দেখেছো ওসামা হলো কালো চামড়ার লোক, তাই বলে তুমি তাকে প্রত্যাখ্যান করছো আর মুখটাকে ভেঙচিয়ে বলছেন এই ওসামা, এই ওসামা। এইভাবে তুমি ব্যঙ্গ করিও না। যদি তুমি আল্লাহ এবং রাসূলের ইতাআত করো তাহলে এতেই তোমার কল্যাণ আছে, তুমি ওসামাকে বিবাহ করো। তখন সাবিত ফাতেমা বিনতে কায়েস বলছেন, রাসূলুল্লাহ যখন আমাকে বললেন যে রাসূলের কথাকে যদি মেনে নেওয়া যায় এতে আছে কল্যাণ, আল্লাহর কথাকে যদি মেনে নেওয়া যায় তো এতে আছে কল্যাণ, আমি তখন আর 7 ভাবলাম না, 5 ভাবলাম না, এক বাক্যে হ্যাঁ বলে দিলাম। আর আমার বিবাহ ওই কালো চামড়ার লোকটার সঙ্গে হয়ে গেল। আর ওর সঙ্গে বিবাহ হওয়ার পর আমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুখী বানালেন, এত সুখী বানালেন, এত সুখী বানালেন যে আমার জীবনকে নিয়ে আমি যেখানে সেখানে মানুষের সামনে গল্প করে বেড়াতাম, আমার স্বামীটাই এমন, গায়ের রংটাই মাত্র কালো, আমার স্বামী আমাকে এইভাবে সুখ দেয়, আমার স্বামীর কাছে আমি এইরকম আনন্দে আছি, এই বলে আমি ঈর্ষা করে বেড়াতাম, আমি মানুষের বাড়ি বাড়ি গল্প করে বেড়াতাম। আল্লাহ তাআলা আমার জীবনে এত সুখ দান করেছিলেন। প্রথমে তো মনটা ভারী হয়েছিল না, কালো বেটা ছেলেকে কেন বিয়ে করব, কিন্তু তিনি কি সেই সিদ্ধান্তের উপরে অটল থাকলেন? থাকলেন না। কেন থাকলেন না? যেহেতু রাসূলুল্লাহর এটা ফরমান, উনি বলেছেন, আর আল্লাহ তাআলা বলছেন যারাই রাসূলের ইতাআতকে মেনে নেবে তারাই হবে কামিয়াব। অতএব ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি আল্লাহ পাকের রাসূলের ফয়সালাকে মেনে নিলাম।
এখন আপনাকে একটা ছোট্ট কথা বলছি, ছোট্ট হাদিস, আপনি যদি আমার সবটি কথাকে ভুলে যান তো আমার দুঃখ হবে না, কিন্তু আমার এই হাদিসটাকে যদি আপনি ভুলে যান তাহলে আজকের আমার বয়ানের কোনো দাম আপনার কাছে আমি পেলাম না। সেটা কি? প্রত্যেকটা ভাইকে আমি প্রশ্ন করছি, আপনি কার সাথে জান্নাতে থাকতে চান? আপনি কার সাথে জান্নাতে থাকতে চান? কার সাথে বলতে কি, এই ঘরের ভিতরে যদি বলে মাওলানা মানজারের সাথে থাকবো, এখানে তো 1000 জন লোক আসবে, এর বাইরের লোকগুলো যদি বলে আমরা ওনার সাথেই থাকবো, কি করে সম্ভব? সম্ভব মানে জান্নাতে আশেপাশে সকালে বিকালে দেখতে পাওয়া যাবে এই রকম একজন মানুষের নাম আপনি বলুন যে আমি এই লোকটার সঙ্গে আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই। কেন এটা কথা বলছি? কেন বলছি কথাটা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহকে বলছেন, মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামত কবে হবে একটু জানান তো। তখন রাসূলুল্লাহ তাকে পাল্টা জিজ্ঞেস করে বলছেন, মাজা আ'দাদতা লাহা, এই খেপা ছেলে, তুমি যে বলছো কিয়ামত কবে হবে, তো কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি তুমি নিয়েছো? কিয়ামত তো ছোট জিনিস নয়, কিয়ামত তো সামান্য ব্যাপার নয়, কিয়ামত তো বিশাল জিনিস। ওই বিশাল দিনের জন্য আর বিশাল সময়ের জন্য আর বিশাল ক্ষণের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে যে বারবার করে জিজ্ঞেস করছো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? কি করেছো? কি কিছু আমল টামল করেছো নাকি? তখন বলছে, আল্লাহ রাসূল আমলের কথা বলছেন, তা আমি নিজের কথাটা বলি, এই ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি এবং আমি আল্লাহ তাআলার রাসূলকে মন দিয়ে, প্রাণ দিয়ে, কলেজা দিয়ে, জিগার দিয়ে আমি তাকে ভালোবাসি। আমার আমল এই, আমার আমল এই। এর মানেটা কি? রাসূলকে ভালোবাসির মানে কি? রাসূলুল্লাহ যতগুলো ফরমান আছে সারাটা হাদিসের ভিতরে আমি পাই পাই করে মানি, অক্ষরে অক্ষরে আমি মানি, তাহলে তো আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। রাসূলুল্লাহ তার কথাটা শোনার মাত্রই বলছেন, আনতা মা মান আহবাবতা ওয়া ফি রিওয়ায়াতিন আল মারউ মা মান আহাব্বা, যে কোনো মানুষ ওরই সঙ্গে জান্নাতে থাকবে যে যেই লোকটাকে ভালোবাসে, সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এখন আপনি যদি বলেন আমি আল্লাহ পাক আর রাসূলের সঙ্গে জান্নাতে থাকব, তাহলে যত বিধি বিধান আছে সমস্ত বিধানের প্রতি আপনাকে সমর্থন জ্ঞাপন করতে হবে। কিছুগুলো আছে কোরআন থেকে ডাইরেক্ট আল্লাহ তাআলার দেয়া, আর কিছুগুলো হাদিস থেকে আছে রাসূলুল্লাহর দেয়া। সবগুলোই আল্লাহর, একগুলো রাসূলুল্লাহর মুখ দিয়ে বেরিয়েছে, আর একগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নাযিল করেছেন। এই জন্য সবগুলো বিধানের পেছন দিকে আল্লাহ পাকের নবী বর্তমান আছেন, উনার মারফতে আমরা পেয়েছি, তাই সবটা বিধান আপনাকে মানতে হবে, তাহলে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। যদি এই কথাটা শোনাতে যাই, একটা সুন্নাতের কথা বলি। রাসূল বলছেন 10টি সুন্নাত। কি কি 10টি সুন্নাত? বলছে মোচকে কেটে ছোট করো, দাড়িকে বড় করে দাও, ইফাউল লিহিয়াতে, নাতফুল এবেতে, বগলের চুলকে উপড়ে ফেলে দাও, তারপরে হালাকুল আনাতে, যৌনাঙ্গের চুলকে কাটো, গোসলুল বারাজেমে, হাতের পোরগুলোকে, মাঝের জোড়গুলোকে সুন্দর করে দাও, ইস্তেনশাক, নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়ো, আর গলায় পানি দিয়ে গার্গিল করো। এগুলো আমার সুন্নাত। আর সুন্নাত কি? যদি বাড়িতে পুরুষ ছেলে জন্মায় তাহলে সে পুরুষ ছেলেটার খাতনা করো। এক জায়গাতে এতটি রাসূলুল্লাহর সুন্নাত পেলাম। এবার আমি আপনাকে বলি, কোনো একটা মানুষ ওযু করে কিন্তু ওযু করতে গিয়ে গলায় পানি দিয়ে গার্গিল করে না, তাহলে তার ওযুটা হলো না। একটা মানুষ নাকে পানি দেয় না, নাকটাকে হালকা করে একটু ঝাড়েও না, টিপেও না, তার ওযুটা সুন্নাত মোতাবেক হলো না। একটা মানুষ সে যদি খাতনা না দেয়, যেমন আজকে আমেরিকার মাটিতে যারা অভিজাত মুসলমান অনেক লোক,
বাচ্চার খাতনা দেয় না, দিতে হবে না। সে লোকটা খাঁটি মুসলমান নয়, সুন্নতি তরিকায় সে ঈমান কবুল করে নাই। এইভাবে আপনাকে বলছি, যার চেহারাতে দাড়ি নাই সুন্নতি, সে লোকটা আজ পর্যন্ত রসুলকে ভালোবাসতে শেখেনি। এখন সে যদি গাল ভরা দাবি করে আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমি জান্নাতে থাকবো, তো রসুল তো পাল্টা জিজ্ঞেস করবেন, আপনি যে আমাকে ভালোবাসেন তার পরিচয়টা কোথায়? আপনি আমার পরিচয়টা দেন। আপনি ব্যর্থ হয়ে যাবেন। রাসূলুল্লাহ অন্য জায়গায় বলেছেন, আপনি এমন পোশাক পরবেন না যে পোশাক পরতে গেলে আপনার শরীরের অঙ্গ স্পষ্ট বোঝা যায়। টাইট হওয়ার দিক দিয়ে অথবা পাতল কাপড় হওয়ার দিক দিয়ে এমন পোশাক পরা আপনার জন্য চলবে না। তাহলে নারীদের ক্ষেত্রে আপনি ভাবুন, পুরুষদের ক্ষেত্রে আপনি ভাবুন, এমন পোশাক পরা কতখানি ঠিক যে একটা বেটা ছেলের যৌনাঙ্গের আকার আকৃতি বোঝা যাচ্ছে, তার নিতম্ব যেটাকে আমরা বলি পাছা দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং নিতম্বের মাঝখান দিয়ে যে সেলাইটা গত হচ্ছে এবং লজ্জাস্থানের উপর দিয়ে সামনের দিক পর্যন্ত আসছে, এই মাঝখানে যে দুটো চির দুটো আলাদাভাবে বোঝা যাচ্ছে, এত সাংঘাতিক টাইট করে আমার ভাইরা পোশাক পরে। রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী এই পোশাকটা কি পরা চলবে? চলবে না। আপনি চুলে যদি সুন্নাত না থাকে, তাহলে আপনি বেসুন্নাতি চুল দেখে বলতে পারবেন আপনার সাথে আমি জান্নাতে থাকবো? সুন্নাতি চুল কাকে বলে? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যদি তোমার চুল কাটার থাকে সবকে কেটে দাও, যদি তোমার ছাড়ার থাকে তো সবটিকে ছেড়ে দাও। সবটিকে ছেড়ে দাও কোন পর্যন্ত? কান পর্যন্ত, অথবা কানের একটু নিচু পর্যন্ত, অথবা তোমার ঘাড় বরাবর করে, এক বলা হয় লিম্মা জুম্মা ওয়াফরা, এইরকম করে রাখো, অথবা কাটবা তো সবটিকে কেটে দাও। কোনো বান্দা, আপনার ছেলে আমার ছেলে, সে যদি চারি সাইড থেকে চুলগুলোকে কেটে ছোট করে দেয় আর উপরের চুলগুলোকে যদি আলাদাভাবে গোটা করে করে রেখে দেয়, আর সে যদি বলে নামাজ পড়ি আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো, সুন্নাতকে সে মেনে চলেছে? মেনে চলেনি। এটা এখানেও আছে আল্লাহ রসুলের সুন্নাত। কোনো মানুষ যদি হাতে কি দেয়, ট্যাটু করে, ট্যাটু বুঝেন না? গোদানি, যেটাকে আমরা আগে বলতাম গোদানি, সেটাকে এখন বলা হচ্ছে ট্যাটু। কালো রং দিয়ে ফুল বানিয়ে দেওয়া, আর কিছু বানিয়ে দেওয়া, আর কিছু বানিয়ে দেওয়া। যদি কেউ শরীরে গোদানি বা ট্যাটু আঁকে, এই মানুষের উপরে আল্লাহ লানত। রাসূলুল্লাহ বলেছেন, কোনো মানুষ যদি বাজনা বাজাই, তাহলে সেই মানুষটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি তার নিজের চুলের সঙ্গে অন্য পর চুলাকে যুক্ত করে দেয় আর দেওয়ার পরে চুলকে লম্বা করে দেখাই, তাহলে এই মেয়ে ছেলের উপরে লানত। আবার রাসূলুল্লাহ বলছেন, কোনো মেয়ে ছেলে বা কোনো বেটা ছেলে সে যদি কি করে, নিজের ভুরুগুলোকে উপড়ে দেয়, আলাদা সাইজ করে দেয়, পাতলা করে দেয়, মোটা করে দেয়, এই করে দেয়, সেই করে দেয়, তাহলে ভুরুকে উপড়ে দেওয়া এটা হলো লানতের কাজ। তাহলে এগুলো সব রাসূলুল্লাহর ফরমানের ভেতরে পড়ছে, কিছু নারীদের জন্য, কিছু নরেদের জন্য। আপনি যদি এর প্রতি সমর্থন না জানাতে পারবেন, তাহলে পরে আপনি কি করে বলবেন যে আমার কল্যাণ আপনার ফরমানে নিহিত রয়েছে? আপনি তো রাসূলের ফরমানকে মানতেই গেলেন না। ভাই কি বলেছি, কষ্ট হলেও মানতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আতিকা বিনতে যায়েদ, যখন উমর উজু টুজু করে মসজিদ থেকে বের হতেন নামাজ পড়ার জন্য, আর পিছন পিছন বেরিয়ে যেতেন কে? তার স্ত্রী আতিকা। তো হযরত উমর ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাশীল পুরুষ। উনি মনে মনে কষ্ট পেতেন আর বলতেন, তুমি কেন যাচ্ছ গো? আমরা পুরুষ লোকেরা যাচ্ছি মসজিদে, সেটা আলাদা কথা, তুমি কেন যাচ্ছ? মেয়েদেরকে মসজিদে যেতেই হবে, এটা তো কম্পালসারি নয়। মেয়েদের তো বাড়িতে নামাজ পড়া সবচাইতে ভালো। তো উনি বকলমে বুঝাতে চাইছেন নিজের বিবিকে যে তুমি মসজিদে যাচ্ছ তো এটা আমাকে ভালো লাগে না, হে আমার স্ত্রী আতিকা। তারপরেও স্ত্রী বলছে আমি মসজিদে যাব, তা হাত ধরে বারণ করতে পারছেন না। কেন পাচ্ছেন না? হযরত উমর বলছেন, ওকে বারণ করতে যাওয়ার আগেই রাসূলুল্লাহর কথা আমার মগজের স্ক্রিনে ভেসে উঠছে। কি বলে? রাসূলুল্লাহ বলছেন, ইজা ইস্তাযানাকুম নিসাআকুম ইলা সলাতে ফালা তামনাউহুন্না, ও লোকেরা
তোমাদের স্ত্রীরা যদি মসজিদে যেতে চায় তোমার সাথে নামাজের জন্য, জোহর রক্তে যেতে চাইছে, আসর রক্তে যেতে চাইছে, মাগরিবের রক্তে যেতে চাইছে, যদি তোমার সাথে নামাজে যেতে চাই মসজিদে, ফালা তামনাহুন্না, ওদেরকে রুখিও না, বাধা দিও না। এই কথাটা যখন আমি দেখছি, এটা হলো আমার নবীর কথা, আর তোমাকে মসজিদে যেতে বাধা দিব এটা আমার মনের কথা। তাহলে আমার মনটা বড় না আমার রাসূলের কথাটা বড়? আমি আমার মনটাকে চেপে দিলাম আর রাসূলের কথাটাকে জাগিয়ে তুললাম। এই জন্য আমি আমার অনিচ্ছা সত্ত্বেও আমার বিবি আতেকাকে জীবনে কোনো দিন বাধা দিতে পারলাম না। মনটা কি বলছে? ওই জন্য না যাই। পারছে কি? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, বিষয়টা যদি দুনিয়ার হয় তো দুনিয়ার বিষয়ে আপনাকে বাধা দেওয়া যাবে না, আপনি খুঁজতেও যাবেন না রাসূলুল্লাহ কি বলছেন, রাসূলুল্লাহ কি বলছেন না, রাসূলুল্লাহ এতে রাজি হবেন না রাসূলুল্লাহ রাজি হবেন না, এগুলো আপনাকে দেখতে যেতে হবে না। যদি বিষয়টা দ্বীনের হয় তাহলে আপনাকে দেখতে হবে। এবার আপনাকে কি উদাহরণ দেব? একটা মেয়ে ছেলে, তার নাম বারিরা, লন্ডি, গোলাম, দাসী, আর ওর বিয়ে হয়েছে একটা ছেলের সঙ্গে, ও হলো আবার গোলাম, ওর নাম হলো মগিস। তাহলে মগিস হলো দাস কোনো একজন লোকের, আর বারিরা হলো দাসী কোনো একজন লোকের। তো দাসী আর দাসে বিবাহ হওয়া জায়েজ আছে, বিবাহ হয়েছিল, ওরা দাম্পত্য জীবন কাটাচ্ছিল। মালিকের কাজ করার পরে রাত্রিবেলায় মালিক ছাড় দেয় ওকেও আর একেও, যে তোমরা স্বামী স্ত্রী নিজের সাংসারিক জীবনে যাও। হঠাৎ করে হলো কি, বারিরাকে হযরত আয়েশা কিনে নিলেন, আর নেওয়ার পরে ওকে স্বাধীন করে দিলেন, যাও তুমি মুক্ত, স্বাধীন। এবার বারিরা যখন স্বাধীন হয়ে গেল, তো স্বাধীন একজন হবে আর আরেকজন হবে পরাধীন। সেই ক্ষেত্রে পাওয়ার আছে, আগেকার বিবাহকে ইচ্ছা করলে রাখতে পারে, ইচ্ছা করলে বিবাহটাকে ভেঙে দিতে পারে। তখন বারিরা বলছে, এতদিন আমি দাসী ছিলাম, আমার স্বামীও ছিল দাস, ঠিক ছিল, কিন্তু আজকে আমি হয়ে গেছি স্বাধীন মহিলা, এখন আমি আর আমার স্বামী যেটা গোলাম, আমি গোলামের আন্ডারে থাকবো না, আমি স্বাধীন হয়ে গেলাম, আমি ওকে বাদ দিয়ে দিলাম। এই যে বাদ দিয়ে দিল, তখন বেচারা মগিস, বারিরা মেয়েটা মদিনার গলিতে গলিতে যেদিকে যেদিকে যাই, আর ওর পিছনে পিছনে 4-5 পা 6 পা দূরে হাঁটে আর গুনগুন গুনগুন করে বলে, বারিরা তোমাকে ছেড়ে থাকা যাবে না, বারিরা তুমি আমাকে বাদ দিও না, বারিরা আমি এখন গোলাম আছি, আমি চেষ্টা করছি নিজেকে স্বাধীন করার, বারিরা তুমি আমাকে ভুলে যেও না, আমার সুখের জীবনটাকে তুমি এভাবে লাত মেরে দিও না, আমি তোমার হাত ধরি পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে দিও না, বাদ দিও না। যেদিকে যাই পিছনে 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 হেঁটে হেঁটে বেড়াই, বেচারিকে আরাম দেয় না। মগিস পিছনে পিছনে কাঁদে আর চলে বেড়াই, কাঁদে আর চলে বেড়াই। রাসূলুল্লাহ আব্বাসকে ডেকে ইবনে আব্বাসকে ডেকে বলছেন, আব্বা, ইবনে আব্বাস, দেখো বারিরার নিজের স্বামীকে ওয়ানিহা কতটা দেখাচ্ছে, আর তার স্বামী তার প্রতি ভালোবাসা কতটা দেখাচ্ছে। একজন একজনকে অপছন্দ করছে, আর একজন আর একজনকে ঘৃণা করছে, আর আবার তাকে কত তার পিছনে মরে বেড়াচ্ছে। ব্যাপারটা আশ্চর্যজনক নয়? তো ইবনে আব্বাস বলছেন, জি আল্লাহ রসুল, দেখতে তো কেমন লাগছে, তো ব্যাপারটা এদের কিছু করা যায় না? তখন রাসূলুল্লাহ একদিন বারিরাকে ডেকে বলছেন, বারিরা শোনো, একটা বান্দি মেয়ে, বারিরা শোনো। জি আল্লাহ পাকের রাসূল বলুন। তো বলছে, তুমি তো ক্ষমতা পেয়ে গেছো, তুমি তো স্বাধীন মহিলা, আর এই জন্য তুমি তোমার স্বামীকে বাদ দিয়ে দিয়েছো, তো তোমার স্বামী যে এইভাবে বনে বাদারে খেতে বেড়াচ্ছে তোমার পিছনে পিছনে, তোমাকে কি মায়া লাগে না? লোকটাকে ফিরিয়ে নাও, লোকটার জীবনে তুমি চলে যাও, একে এইভাবে ছেড়ে দিও না, খুব মায়া লাগছে আমাকে। তখন বারিরা রাসূলুল্লাহকে বলছে, আতামুরনি হাজা, আপনি কি এটা আমাকে আদেশ করছেন যে আমি আমার স্বামীর কাছে ফিরে চলে যাই?
এটা কি আপনার আদেশ? রাসূলুল্লাহ বলছেন, না না না, এটা আদেশ নয়। আমি যদি আদেশ বলি তাহলে তোমার অধিকারকে নষ্ট করা হবে, এই জন্য এটা আদেশ নয়। আমি কি করছি? আমি শুধু সুপারিশ করছি। আমি একজন নবী হিসাবে তোমার কাছে আরজি রাখছি। এটা আমার মনের কথা যে তুমি তোমার স্বামীকে ধরে রাখো, বাদ দিও না। যখন বাড়িরা শুনতে পেল এটা রাসূলুল্লাহর মনের কথা, এটা আল্লাহর শরীয়তের কথা নয়, তখন তিনি আবার রাসূলুল্লাহকে বলছেন, তাহলে আমি আর মুগিসের কাছে যাব না, আমি মুগিসকে আর গজবো না, বাদ দিয়েছি তো দিয়েছি, আমি আলাদা, মুগিস আলাদা। রাসূল বাড়িরাকে লামতান করলেন না, মন্দ বললেন না। আর রাসূল বললেন না যে তুমি আমার নাফরমানি করলে কেন, যে এটা আদেশ নয়, এটা রাসূলের নির্দেশ নয়, এটা আল্লাহর নির্দেশ নয়, এটা ছিল দুনিয়ার বিষয়। জি হ্যাঁ, ঠিক এইরকম এই দুনিয়ার বিষয়ে আপনি কোনো জিনিস করতে গিয়ে যদি আপনার মন হয় করবেন, না মন হয় না করবেন, কোনো রাসূলের নীতি আদর্শ যদি ওখানে না পাওয়া যায়, তো আপনি সেখানে স্বাধীন, আপনি আপনার মতো করে করেন, অসুবিধা কিছু নেই। কষ্ট হচ্ছে, কষ্টকে কষ্ট মনে করতে হবে না, এটাকে আপনাকে খুশি মনে বলতে হবে, এটা আমার নবীর আদেশ, কাজে আমি এটা করব, আমার নবী খুশি হবেন, আমি তার বিনিময় পাবো, এইটা মনে মনে ভেবে নিয়ে আপনাকে দৌড়ে যেতে হবে আল্লাহ পাকের রাসূলের ফরমানের দিকে। জানেন সবচাইতে কোন মাসে বেশি ঠান্ডা হয় আমাদের দেশে? জানুয়ারি। জানুয়ারি মাসটাতে ঠান্ডা হয়। যদি বাংলা মাসই পড়েন তো কোনটা হয়? মাঘ মাস। এই মাঘ মাসের কনকনে হাড় কাঁপানো শীতের দিন আরব দেশের 1400 বছর আগেকার লোকেরা কোথায় পাবে জ্যাকেট, আর কোথায় পাবে কম্বল, আর কোথায় পাবে সোয়েটার, আর কোথায় পাবে মাফলার? ওই ঘুরে ফিরেই একটা করে জুব্বা গলা থেকে নিয়ে পা বরাবর, কারো ছিঁড়া আর কারো পুরানা, এটাই তো পোশাক। খন্দকের যুদ্ধের দিন 3000 মিলিটারি খালের ওই পারে সুযোগের সন্ধানে দাঁড়িয়ে আছে। মক্কার মুশরিকরা, তাদের ভেতরে নেতা আছে আবু সুফিয়ান। এই পারে মুসলমানেরা মাত্র 1000, নিজের জানকে মুঠায় নিয়ে বেচারারা দিন আর রাত দাঁড়িয়ে আছে, জোগানদারি করছে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে। এদিকে 25 দিন পার হয়ে যাচ্ছে, যুদ্ধ হয় না। ওরা খালকে টপকে এই পারে এসে যুদ্ধ চালাবার সাহস করতে পারে না। আর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেছেন, গায়ে পড়ে খালের ওই পারে গিয়ে তোমরা লড়াই করতে যাবে না। যদি ওরা বাহাদুরি করে খাল টপকে এই পারে আসে তো ধরো আর মারো আর কুটো, ওই পারে যাবে না, ও পারে গেলে রিস্ক হয়ে যাবে। আর ওরা এই পারে আসে না, যে যদি যায় তো ভর্তা বানিয়ে নেবে, বড় মুশকিল। যখন 25 দিন গত হয়ে যাচ্ছে, তো মিলিটারিদের ভেতরে তো একটা মনে তাদের ভয় আছে যে আল্লাহ শেষে কি হবে, শেষে কি হবে। রাসূলুল্লাহ একদিন রাত, কনকনে রাত, ঠান্ডা রাত, হাড় কাঁপানো শীত, এমন টাইমে মসজিদের ভেতরে জনা কয়েক সাহাবী আছেন, তাদের ভেতরে বলছেন, মাইয়াতিনি বিখাবরিল কওমি জালাহুল্লাহু মাই ইয়াউমাল কিয়ামতে। এই মসজিদে যতটি লোক আছে রে বাবা, তোমাদের মধ্যে থেকে কে এমন আল্লাহর বান্দা আছে যে এই কনকনে শীতের রাত্রিতে এখান থেকে যাবে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে খালের ওই পারে হবে, আর হওয়ার পরে চুপি সারে নিজের জানটাকে হাতেলিতে ভরে নিয়েই দুশমনদের মধ্যে গিয়ে তাদের খোঁজ খবরটা নিয়ে আমাকে দিতে পারবে। যদি দুশমনদের খোঁজ খবরটা আমাকে এই রাত্রিতে কেউ এনে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওকে আমার সাথে জান্নাতে রাখবেন। জান্নাত পাবো তাই বলে হাড় কাঁপানো শীতের দিনে একটা গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে যাব? কান ঢাকা নাই, জ্যাকেট নাই, সোয়েটার নাই, 1 কিলোমিটার যাব না তো ঠান্ডা লেগে যাবে, কনকনি ধরে যাবে, রাস্তায় তো চিত হয়ে মরে পড়ব।
কেউ শব্দ করলো না গোটা মসজিদের ভেতরে, কেউ বলে না। রাসূল আবার বললেন। তারপরে 3 বারের বার যখন আওয়াজ দিলেন, কে আছো, কেউ সাড়া দিল না। ভয় করছে যে এক তো দুশমনের ঘরে ঢুকতে হবে জানকে মুঠোই করে, আর তাতে আবার ঠান্ডার দিন, কি করে। রাসূলুল্লাহ তখন হঠাৎ করে বলছেন, এখানে হুযায়ফা আছো? হযরত হুযায়ফা ওই মজলিসে ছিলেন, বলছে, জি লাব্বাইক, আমি আছি আল্লাহ পাকের রাসূল। বলছে, যাও, তোমাকে যেতে হবে, তুমি দুশমনদের ঘরে যাও, ওদের ময়দানে গিয়ে যেভাবে পারো সংবাদটাকে গ্রহণ করো, জানো, আর জেনে আমাকে শোনাও। তিনি যখন খাড়া হচ্ছেন তো মনে হচ্ছে উঠতে ইচ্ছা করে না, সোজা হয়ে দাঁড়াতে মন করে না, পাগুলো যেন জমাট বেঁধে আছে, মন চাই না। এত রাত্রে এই অন্ধকারে যাব কওমের খোঁজ নিতে, যদি জেনে যাই তাহলে আমাকে গুঁড়া করে দেবে, এত বড় রিস্ক নিয়ে যাব আল্লাহ। মন বলছে যাব না, কিন্তু আবার সে কি বলছে, দুটো কথা আমার মগজে বারবার করে ধাক্কা দিতে লাগলো। কি? রাসূলুল্লাহ আমার নাম ধরে বলছেন, হুযায়ফা তোমাকে যেতে হবে। আমি যদি না বলে দিই তাহলে রাসূলুল্লাহকে সরাসরি ইনকার করা হবে, আর রাসূলুল্লাহকে যদি ইনকার করে দিই তাহলে কিসের ঈমান আমি কবুল করেছি, আমার ঈমানের 1 পয়সা দাম নাই। এই এক কথা। আর আরেকটা কথা আমার মনের ভেতরে অনীহা তৈরি করছিল, সেটা কি, আমি তো গরিব মানুষ, আমি যে এই ঠান্ডার দিনে যাব, আমাকে যদি ঠান্ডা লেগে যায়, দুশমনদের ভেতরে যাব, ওরা যদি আমাকে চিনে ফেলে, এটা আমাদের লোক নয়, তা আমাকে তো ওইখানেই মেরে তন্ন তন্ন করে দেবে, টুকরো টুকরো করে দেবে। তাহলে আমি আমার জীবন দিতে চলে যাচ্ছি কার কথায়? রাসূলুল্লাহর কথায়। হ্যাঁ, তাই হবে। রাসূলুল্লাহর কথাকে আমি মানলাম, আমি বুক ভরা আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে আল্লাহ, আমি তোমার রাসূলের কথাকে মানতে গিয়ে মরেছি, তাহলে আমার মনে কোনো দুঃখ থাকবে না। বেরিয়ে গেলাম 1 পা 2 পা করে, সেই কনকনে রাত, হাওয়া চলছে তুমুল। আমি চলে গেলাম দুশমনদের ভিড়ে, এত লাইট ছিল না সেই যুগে, ওই অন্ধকারে যাচ্ছি, এক জায়গাতে দেখছি কিছু লোক টাটির মতো খাড়া আছে গোল হয়ে, আর মাঝখানে একটা দিয়া, একটা কুপ্পি জ্বলছে। এই কুপ্পির আলোটাতে মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা চেহারা, সেই চেহারাটাকে আমি এর আগে 20 বার দেখেছি, আমি ওকে চিনি। চেহারাটাকে, তো সেটা হচ্ছে আবু সুফিয়ান। এই হলো নেতা, এই হলো তখনকার দিনে বড় দুশমন। তো আমি তো আমার ধনুকে তীর লাগালাম, আর আমি মনে মনে বলছি, এখান থেকে ঠিক করে যদি আমি চালিয়ে দিই তীরটা, তো ওর মুখে বুকে গিয়ে লাগবে, ওকে আমি সত্যানাশ করে রেখে দেব। কিন্তু আবার বলছি, যখন আমি বেরিয়ে আসি তখন রাসূলুল্লাহ আমাকে বলেছিলেন, লা তাজআর, হে হুযায়ফা, তুমি যাবে বটে দুশমনদের ভিড়ের ভেতরে, কিন্তু কাউকে তুমি উত্ত্যক্ত করবে না, কাউকে মারবে না, কাউকে তুমি খেপাতে যাবে না, কাউরে তুমি ক্ষতি করবে না। তোমাকে জাসুস করে পাঠালাম, তুমি ওদের বেশে ওদের মতো হয়ে ওদের খবর নিয়ে আসবে, তোমাকে আমি মারার জন্য পাঠালাম না। আমি আবার তীর সামটে নিলাম, ধনুককে ঘাড়ে করে নিলাম, মারলাম না। অথচ এই বড় দুশমন, ওকে মারতে গেলে সব ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমি মানলাম কাকে? তো রাসূলের কথাকে, লা তাজআর, ওদের উত্ত্যক্ত করতে হবে না। আমি কিছুই করলাম। হঠাৎ খবর আসছে কি, জোর করে আবু সুফিয়ান বলছে, ও লোকেরা, এখন চারিদিকে হাওয়া চলছে কনকনে, আর শীতের টাইম, এই মুহূর্তে কোনো দুশমন তোমাদের মধ্যে যেন ঢুকে না যায়,
আর তোমাদের সত্যানাশ না করে দেয়। অতএব তোমাদেরকে বলছি, আলজেম বাজকুম বাজান, তোমরা একজন আর একজনের হাতকে ধরে থাকো, এবং তোমার ডান দিকে তোমার সাথীটা কে আছে সাথীর নামটাকে চিনে রাখো, যাতে করে কোনো টাইমে তোমার সাথী তোমার হাত ছাড়া না হয় আর তুমি তোমার সাথীর হাত ছাড়া না হও। আমরা সব আমাদেরই লোক, একজন আর একজনের হাত ধরে থাকো। অন্য লোক যদি আসে তাহলে বুঝতে পারবো এই তোর হাত কার হাতে আছে। হ্যাঁ, তাহলে তো ধরা পড়ে যাবে এটা দুশ্মনের লোক আছে। কাজে একজন আর একজনের হাত ধরে থাকো। আর যেমন এই এলানটা শোনা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, এবার গেল প্রাণ, আমি কার হাত ধরবো? চেহারা তো দেখা যায় না কাউরি। আমি ওই ঘোর অন্ধকার রাতে মানুষের ভিড়ের কাছেই ছিলাম, খচ করে একজনের হাত এমনি করে ধরে নিলাম। আর নেওয়ার পরে, এই তোমার নাম কি? আমার নাম উমায়ের। খালাস, উমায়ের একদম চুপ থাকবে, আমার হাত ছাড়বে না। তখন তোমার নাম কি? তখন বলছে আমার নাম জুবায়ের। বুঝলে এর নাম কি? জুবায়ের। আর জানলো যে এর নাম উমায়ের। এরা দুজনে একজন আর একজনের হাতকে ধরে আছে, তার মানে আমরা এক জাত, আমাদের ভিতরে ভিন জাত কেউ নেই। আর দুজনই ফেরাফেরি করে হাঁটছে। আর মাঝে 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 বলছে, কি করবি হে ভাই, এত ঠান্ডা রাত, যুদ্ধ হয় না, 20 দিন চলে গেল, আর এক দিনে 10টা করে উট জবে করে খেয়ে খেয়ে উটটি যে সব শেষ হয়ে গেল। হে, তাহলে আর 8 দিন পরে খাবা কি? আর 8 দিন পরে কিসের উপরে চড়ে তোমরা মক্কা যাবা? তখন বলছে, ঠিকই তো জি, যুদ্ধ হয় না তো কয়দিন আর অপেক্ষা করা যাবে? বেকুব জানে না যে আমার বাম দিকের লোকটা জুবায়ের নয়, এটা আমার ঘরের শত্রু। কিন্তু এই যে চালাকি করেছে হযরত হুযায়ফা, আমার চালাকি কেউ ধরতে পারেনি। সব খবরটিকে এর পেট থেকে উগরিয়ে নিল, জেনে নিল রোজ 10টা করে উট জবে হচ্ছে, তাহলে 25 দিনে 25 250টা উট খাওয়া হয়ে গেছে। উট ছিল কতটি তাও বলে দিল, আমরা লোক কতটি আছি তাও বলে দিল। তারপরে বলছে আজকে ফাইসালা হবে রাতের বেলায়, ওই জন্য আবু সুফিয়ান সবকে ডেকেছে, কাছে বসে বসে আছে। আর হাওয়ার কারণে দ্বীপ জ্বলে না, একটাই দ্বীপ জ্বলছে, ওকে ঘিরে রেখেছে। আর 10 মিনিট দাঁড়াও না, ফাইসালা তো শুনতেই পাওয়া যাবে। ঠিক এই মুহূর্তে খবর হয়ে গেল। আবু সুফিয়ান বলছে যে তোমরা সাথীরা দিনের অপেক্ষা করিও না, দিনের বেলা যদি পালাই তো মুখ পুড়বে, রাতের অন্ধকারে আমরা মক্কা চলে যাব, তাহলে কেউ টের পাবে না, বলবে যে ঝড় তুফানে সব লন্ডভন্ড হয়ে গেছে। অতএব যার যেখানে সবারই আছে, মালমাত্তা আছে, নিয়ে রাতারাত পাত্তাড়ি দাও দিয়ে এখান থেকে কেটে পড়ো, মদিনাকে খালি করে দাও, যুদ্ধ আমাদের দ্বারাই করা হলো না। সব খবর শুনে নিল। রাত্রি 9টার সময় বেরিয়েছিল, রাত্রি 2টার সময় এলো, থরথর 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 করে কাঁপছে। মসজিদে নাবাবিতে এসেছে তো রাসূলুল্লাহ বড় জুব্বা, আর জুব্বার উপরে একটা লম্বা চওড়া কম্বল গায়ে দিয়ে নামাজ পড়ছেন। 1 পা 2 পা করে এসে রাসূলুল্লাহর গলার আওয়াজ শুনে বুঝতে পেরে নিলেন হুযায়ফা এটা আর কেউ নয়, এটা আল্লাহ পাকের নবী। থামতে না পেরে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। ওই হালাতে আল্লাহ পাকের নবীর ওই কম্বলখানাকে খানিকটাকে টেনে নিয়ে পা দুটাকে জড়ো করে গরম হওয়ার জন্য ওর ভেতরে ঢুকে গেছেন। আর রাসূলুল্লাহ সিজদাও দিচ্ছেন, রুকু করছেন, বুঝতে পাচ্ছেন তার পার্শ্বে কেউ শুয়ে আছে। এক সালাম ফিরার পর রাসূল বলছেন, কে? তো কাফসার বলছে, হুযায়ফা আছি রাসূল, হুযায়ফা। ও হুযায়ফা, আচ্ছা 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 আচ্ছা, ঘুমাও ঘুমাও ঘুমাও। আরো রাসূল ওকে ঢিল দিলেন, কম্বলটা চাপা দিয়ে দিলেন, ঘুমাও, বড় দায়িত্ব পালন করে এসেছো, খবর পরে নিব। এবার ফজরের আজান হলো, তখনও টের পাইনি এই মুসাফির। তখন রাসূল বলছেন, কুম ইয়া নওমান, এই ঘুমন্ত, এবার জাগো, জাগার টাইম হয়ে গেছে, আজান পড়ে গেছে, এখন নামাজের তৈয়ারি করতে হবে। তখন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগলেন। তখন রাসূল বলছেন, খবর কি? বলছে, আল্লাহ রাসূল, বেলা 8টা হতে হতে খন্দকের মাঠে একটা বান্দাকে খুঁজে পাওয়া যাবে না।
রাত্রি 2টার সময় ফায়সালা হয়ে গেছে, আমি আবু সুফিয়ানকে ফায়সালা দিতে শুনেছি, আপনি আমাকে নিষেধ না করলে রাতের বেলায় তীর মেরে দিতাম, কাজটা সমাপ্ত হয়ে যেত। মারিনি, আপনার কথাকে মেনেছি, আর খবর নিতে আমাকে টাইম লেগেছে, এই জন্য আমি রাত্রি 2:30টার সময় ফেরত এসেছিলাম। খবর হলো এটাই, ওরা রাত পোহাবে না, রাতের বেলায় এখান ছেড়ে পালিয়ে যাবে। এখন 8টার সময় খবর নেবেন, একটাও বান্দা নাই। এ তো হলো বিশাল ঘটনা। এখন আপনাকে যদি এখানে দেখতে বলি, কটা জিনিস দেখতে বলবো? রাসূলুল্লাহর ফরমান। 2 নম্বর জিনিস, মানতে গিয়ে আনন্দ জেগেছিল মনে, না কষ্ট জেগেছিল? কষ্ট জেগেছিল। কষ্টর পরে কি তিনি সেটাকে রদ করে দিয়েছিলেন? না, রদ করে দেননি, সেটাকে মেনে নিয়েছিলেন। আর নেয়ার পরে উনি গেছিলেন কাজে। রেজাল্ট কি? আল্লাহ পাকের রাসূল আগেই বলেছিলেন, জাআলাহুল্লাহু মাই ইয়াউমাল কিয়ামাতে, যে লোকটা এত বিশাল বড় দায়িত্বটা পালন করে দেবে, সেই লোকটা আমার সাথে থাকবে। এত বড় আশা, রাসূলের একটা কথা শুনতে গেলে এতটা বড় পরিণাম যেখানে অপেক্ষা করে আছে, তাহলে আপনার মতো মানুষ আর আমাদের এই জাত ভাই মুসলমানগুলো, আপনারা কিসের জন্য পিছনে পড়ে থাকবেন? আল্লাহ পাকের রাসূলের ফরমানকে মানতে গিয়ে কোনো ক্ষেত্রে পিছনে পড়ে থাকবেন না। আর যদি আপনি পড়ে থাকেন পিছনে, ওয়াজ শুনে নিয়েছেন না, আপনি বিবাহের ক্ষেত্রে রসুলের আইন মানবেন, না বরযাত্রীর ক্ষেত্রে রসুলের আইন মানবেন, না আপনি মুহরানা ধার্য করতে গিয়ে রসুলের আইন মানবেন, আর না আপনি নমাজের ক্ষেত্রে আইন মানবেন, না আপনি এই যে রসুলের সুন্নাতগুলো আপনার দেহের ভেতরে আছে এইগুলোকে মানার ব্যাপারে মানবেন, যদি আপনি স্বাধীনভাবে ঘুরেন ফিরেন না মানেন, তাহলে আপনাকে একটা হাদিস বলছি, হাদিসটাকে যদি মানতে পারেন তো খুব ভালো হয়। এটা সহিহ হাদিস, মুসনাদে আহমদের ভেতরে আছে। খেরাশ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একদিন মসজিদে নববীতে ঢুকলাম, রাআইতু রাজুলান ইয়াখযাফু, একটা মানুষকে দেখছি, একটা ছেলেকে, জুয়ানকে দেখছি, 2-3টা পাথর নিয়ে এরকম করে আঙুলে নিচ্ছে, আর পাথরগুলোকে এরকম করে আঙুলে করে ছাড়ছে। তো আঙুলে পাথর নিয়ে যেমন ছেলে পিলে গুলি খেলে, ওই রকম করে সে পাথর এমনি করে আঙুলে নিয়ে নিয়ে ছাড়ছে। তো এখান থেকে 4 হাত দূরে পড়ছে, 5 হাত দূরে গিয়ে পড়ছে। তখন খেরাশ বিন জুবায়ের বলছেন, ও ভাই, লা তাখজাফ, আপনি এইভাবে এই ছোট ছোট কাকড় নিয়ে আঙুল দিয়ে খেলাখেলি করার, আঙুল দিয়ে চালিয়ে চালিয়ে মসজিদে খেলা করা, এটা চলবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এই কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এমনি করে দেখলো বুড়াটা কি বলছে, হ্যাঁ এমনি করে পাথরগুলো চালাচ্ছি, তো ফের আবার বলছে নিষেধ করেছেন, নিষেধ করেছেন। এমনি করে এক নজর দেখে নিল, আর দেখে নেওয়ার পরে চুপ, এই লোকটা চলে গেল। যাওয়ার পরে খানিক বাদ আবার যদি ফিরে আসছে, তো ওয়াহুয়া ইয়াখযাফু, ওই রকম করে পাথর মারামারি খেলতেই আসে। তখন আবার ওকে বুঝিয়ে বলছেন, রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এরকম পাথর চালা খেলা চলবে না, এতে কোনো মুশরিক দুশমনকে মারা যাবে না, এতে কোনো মানুষকে ঘায়েল করা যাবে না, যদি বেশি করা যায় তাহলে মানুষের চোখখানা করা যাবে, অতএব এই খেলা তুমি খেলিও না। তো আবার দেখছি যে তুমি খেলতে আছো। যখন দেখলো যে আমি রাসূলুল্লাহর কথা বললাম, আর এই নওজওয়ান কথাটাকে একেবারে উপেক্ষা করে দিল, মানবেই না বলে, তখন তিনি বলছেন, ওয়াল্লাহি লাম আশহাদু লাকা জানাজা, আল্লাহর কসম এই জওয়ান ছেলে, তুমি যদি আল্লাহ করে এমন হয় যে আমার আগে মরে যাও, আর আমি যদি জানতে পারি যে দক্ষিণ পাড়ার ইনামুল হক মারা গেছে, তাহলে আমি তোমার জানাজায় হাজির হব না। আর কি, যদি শুনতে পাই কানে তোমার নাম ইনামুল হক, তুমি অসুখ পড়ে গেছো, তাহলে আমি তোমাকে দেখতে যাব না। অথচ রাসূলের সুন্নাত হলো কোনো মানুষ যদি অসুখ হয়ে যায় তো তাকে দেখতে যাওয়া। আমি সুন্নাত জানা সত্ত্বেও তোমাকে দেখতে যাব না যে তুমি অসুখ হয়ে আছো।
তারপরে আমি তোমাকে বলছি, আমি যতদিন দুনিয়াতে বাঁচব, যেদিনই দেখা হোক না কেন তোমার সঙ্গে, চাঁদপুর ব্রিজে দেখা হোক কিংবা বাজারে দেখা হোক বা ধুলিয়ানে হোক, যেখানেই হোক না কেন, ওয়ালা ওকাল্লে মোকা আবাদা, তোমার সঙ্গে কোনো দিন আর কথা বলবো না। কটা কথা বললেন? 3টা। আপনি যদি মরেন তো জানাজা পড়তে যাব না, আপনি যদি অসুখ পড়েন দেখতে যাব না, আর জীবনে কথাও বলবো না। 3টা কথা উনি বলে দিতে পারলেন কাকে? যে ব্যক্তি রাসূলুল্লাহর ফরমানকে মানবে না তাকে। তাহলে সাহাবীদের ভেতরে আল্লাহ পাকের নবীর কথার প্রতি শ্রদ্ধা কতটা পরিমাণ ছিল। কোনো জায়গায় যদি আল্লাহ রসুলের ফরমান বিপন্ন হয়েছে, আর একজন সাহাবীর মাথা মগজ খারাপ হয়ে গেছে, আল্লাহ এই রসুলের কথা মানে না। সঠিক কথা বলছি আপনাকে, উমারের বেটার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটার নাম সালেম। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর আব্দুল্লাহ একদিন বয়ান দিচ্ছেন, ইনিও সাহাবী। বয়ানটা রাখছেন কার সামনে? তো তার বেটার সামনে। ওর নাম কি? সালেম। কি বয়ান রাখছেন? হাদিসটা বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মিনাল মাসাজিদে। ও লোকেরা, আল্লাহর বান্দিগুলো যদি মসজিদে যেতে চায় নামাজ পড়তে, তাহলে খবরদার তোমরা তাদেরকে বাধা দেবে না, খবরদার তাদেরকে তোমরা রুকবে না। বলছে এটাকে তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনছে এটাকে তার বেটা, নাম কি? তো সালেম রাহিমাহুল্লাহ। উনি শোনা মাত্রই তখন বলছে, ওয়াল্লাহি লা নামনাউন্না হুন্না, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ওদেরকে অবশ্যই রুখব। আমি যতদূর পারবো চেষ্টা করব কোনো মেয়ে ছেলে যেন মসজিদে না যায়, মসজিদে নামাজ পড়তে যেতে হবে না। মেয়েরা তোমরা বাড়িতে নামাজ পড়ো, তোমাদের নামাজ বাড়িতে বেশি ভালো। আমি বাধা দেব যতক্ষণ পর্যন্ত আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে। এবার বলেন, বাপ বলছে বাধা দিও না, আর বেটা কসম খেয়ে বলছে আমার যতক্ষণ ক্ষমতা আছে আমি বাধা দেব। কে সত্যের উপরে আছে, কে মিথ্যার উপরে আছে? এবার আব্দুল্লাহ কি বলছেন? আনা আকুলু কাউলার রাসূল, আমি তোমাকে বলছি আল্লাহর রাসূলের কথা। ও আনতা তাকুলু বিনাফসিকা, আর তুমি তোমার মনের কথা বলছো। এই ছেলে, কি ভাবছো তুমি? তুমি বাধা দেবে ওদেরকে, এটা তোমার কথা। আর ওদেরকে বাধা দিতে হবে না, এটা কার কথা? রাসূলের কথা। আমি তোমাকে বলছি রাসূলুল্লাহর হাদিস, আর তুমি আমাকে শোনাচ্ছ তোমার পেটের কথা, তোমার মাথার কথা, মগজের কথা। বাপ বেটাতে খুব ঝাড়াঝাড়ি হয়ে গেল। আর যখন বেশি ঝাড়াঝাড়ি হয়ে গেল, শেষের বেলায় তখন বাপ আব্দুল্লাহ বলছে, যতদিন বাঁচব আমি বাপ হয়ে বলছি তোমার সাথে অতদিন কথা বলবো না। কথা বন্ধ হয়ে গেল বাপ বেটাতে। কি নিয়ে? বেটা রাসূলুল্লাহর কথাকে মানছেন না, উনি যুক্তি দিচ্ছেন আলাদা, আর বাপ বলছেন যুক্তি মানি না, আমি রাসূলের কথাটাকে শুধু মানি, যে বাধা দেওয়া চলবে না। আপনি ফের আবার চট করে মন্তব্য করিয়েন না যে সালিম একটা সাহাবীর বেটা এত বড় হঠধর্মী করতে যাচ্ছে কেন। তো বিষয়টা হলো এই, সালেম নিজের চোখে দেখেছিলেন কিছু অঘটন, আর যেগুলো দেখে উনি বরদাস্ত করতে পারছিলেন না। তার জন্য তিনি বলছিলেন কি, যে রাসূলুল্লাহর একটা হাদিস আছে যে মেয়েদের ভালো নামাজ হলো বাড়িতে, তাহলে বাধা দিলাম তো কি হলো। আর আব্দুল্লাহর কথা হলো কি, যদি এরা অনুমতি চায় তাহলে বাধা দিও না, আর যদি তুমি বুঝিয়ে বলো আমিনার মা যেও না, ফেতনার যুগ, ঝামেলার যুগ, যেও না। তুমি যদি বুঝিয়ে বলো, আর যদি তোমার স্ত্রী মেনে নেই আলহামদুলিল্লাহ, আর তোমার স্ত্রী যদি না মানে, আমি ঝামেলা বুঝি না, আমি ফেতনা বুঝি না, আমি মসজিদে যাব, তাহলে তুমি রুকিও না।
তাহলে ব্যাখ্যাটাকে ঠিক করে ব্যাখ্যা করতে গেলে বেটা নিজের জায়গায় ঠিক আছে আর বাপ নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু বাপ আর বেটার বুঝটা মিল না হওয়ার কারণে বেটাকে বাপ ডেকে বলছেন যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত তোমার সঙ্গে আর আমার কথা হবে না। তাহলে কি শিখলাম? রাসূলের কোনো ফরমান এই মসজিদের লোকটির ভেতরে কোনো একজনের দ্বারাই লঙ্ঘিত হচ্ছে, সেই মানুষটাকে আমার দায়িত্ব হলো প্রথমে চেতন করে দেওয়া। চেতন করে দেওয়ার পর সে লোকটা যদি না শুনে না মানে, তাহলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে পারি। কি বলে? আপনার সাথে সালাম মুসাফা করব না, আপনাকে ব্যারাম পড়তে গেলে দেখতে যাব না, আপনি মারা গেলে জানাজা পড়তেও যাব না। কিসের রাগ আমার উপরে এত? আপনি রাসূলুল্লাহর সুন্নাতকে পাত্তা দেন না, আপনি আল্লাহ রসুলের সুন্নাতকে মোহাব্বত করেন না, ভালোবাসেন না। অথচ সাহাবায়ে কেরাম পাই পাই করে রতি রতি করে ইঞ্চি ইঞ্চি করে মেনেছেন, আর আপনি মুসলমান হয়ে রাসূলুল্লাহর ফরমানকে মানবেন না, এই জন্য আপনার থেকে আমার দূরত্ব হয়ে গেল, আমি আপনাকে চাই না। আপনি সিদ্ধান্ত নেন। কথা শেষ করতে যাচ্ছি। গরমের দিন ফ্যানের নিচে আছেন, তবু আপনাদের কষ্ট হচ্ছে, এটা আমি ভালো করে বুঝতেই পাচ্ছি। রাসূলুল্লাহ হযরত আবু যারকে নিয়ে ওহদের প্রান্তরে বেড়াতে গেলেন। রাতের বেলায় বেড়াতে গিয়ে এইবার আল্লাহ পাকের রাসূল আবু যারকে বলছেন, আবু যার লান তাবরাহ হাযাল মাকান, এই যে তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে আমি আঁক টেনে দিলাম, এই আঁকটার এই পারে তুমি পা ফেলবে না, হাত্তা আরজিআ ইলাইকা, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে ফিরে না আসছি। এই আঁকের ওই পারে পা বাড়াবে না। গন্ডি মেরে দিলেন রাসূলুল্লাহ। এবার হযরত আবু যার রাতের বেলায় ওই গন্ডির ভেতরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ রাসূলুল্লাহর চলে যাওয়ার আধা ঘন্টা পরে এত জোরে ধুম ধড়ম করে আওয়াজ হতে লাগলো, মনে হচ্ছে উহুদ পাহাড় ভেঙে জমিনে গড়িয়ে পড়ে গেল, এইরকম আওয়াজ হলো। তখন হযরত আবু যার মনে মনে বলছেন, ইন্না লিল্লাহ, আমার নবীর উপরে কোনো না কোনো মুসিবত পড়েছে, কোনো দুশমন রাসূলের উপরে আক্রমণ করেছে, আমাকে যেতে হবে। আমি রাসূলুল্লাহকে মুসিবতে ফেলতে পারি না, আমাকে দেখতে হবে আগিয়ে গিয়ে কি হলো, এত বড় আওয়াজ কিসের পেলাম আমি, আমার নবী যদি বিপদে পড়ে থাকেন আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো, এটা ঠিক হবে না। মনে মনে স্থির করলেন যাব। তার ক্ষণেকের মধ্যেই আবার মনে পড়ছে রাসূলুল্লাহর কথাটা, কি লা তাবরাহ হাযাল মাকান হাত্তা আতিকা, এই জায়গাটা থেকে তুমি এক চুল নড়বে না যতক্ষণ পর্যন্ত আমি এখানে ফেরত না এসে যাই। রাসূলুল্লাহর কি হলো? আমি মনে মনে কল্যাণ কামনা করি যে আল্লাহ যেন বিপদ না নাজিল করে, এটাই দোয়া করব। আর সেই সাথে সাথে আমি বাঁধনে আছি, আল্লাহ পাকের নবীর কথাটাকে আমি এক চুল ফেলবো না, আমি আঁকের ওই পারে যাব না, যা হওয়ার তকদিরে তাই হবে বলে আমি দোয়া পড়তে লাগলাম, আর আঁকের এই পারেই দাঁড়িয়ে থাকলাম। মিনিট পাঁচেক পরে রাসূলুল্লাহ এলেন, হাঁপ ছেড়ে বাঁচলাম। রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, এই ঘটনা। যখন খুব ভিড়িম ভড়াম আওয়াজ শুনতে পেলাম, তখন আমি ভাবলাম যে আপনার উপরে বিপদ এলো। আমি দৌড়ে চলে যাচ্ছিলাম আপনাকে বাঁচাবার জন্য, আবার মনে পড়ে গেল আপনি আমাকে বলেছেন খবরদার এই জায়গা থেকে এক পা আগাবে না। আমি আর আগালাম না। রাসূল বলছেন, তুমি আওয়াজটা শুনেছিলে নাকি? বলে, হ্যাঁ আওয়াজ শুনেছি। কিসের আওয়াজ এটা? তো বলছে, এক্ষুনি আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন ময়দানে তার অরিজিনাল রূপ নিয়ে। তো জিবরিলের 600 খানা পাখা আছে। ও ভাই কি বলছি, জিবরিলের 600 খানা পাখা আছে। আমাদের দেশের এরোপ্লেনগুলোর কটা পাখা? তো 2টা পাখা। 2টা পাখা দিয়ে যখন দমদম এয়ারপোর্টে নামছে, তো গোটা এলাকাটাকে কাঁপিয়ে রেখে দিচ্ছে, কত আওয়াজ। তাহলে হযরত জিবরিল যদি 600টা পাখা নিয়ে উপর থেকে নিচু দিকে নাজিল হন, তাহলে সেই জায়গাটাতে আওয়াজ হবে কি হবে না? আপনি আন্দাজ করুন। রাসূল বলছেন, এক্ষুনি আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন,
আর আসার পরে আমাকে কিছু কথা বলে গেলেন। কি কথা? যে আমার উম্মতিরা যত কেউ আছে মরে যাবে, নমাজ রোজা হজ জাকাত সবই কিছু করে, সে যদি চুরি ডাকাতি করেও মরে আর শিরিকের গুনাহ না করে মরে, তাহলে আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করলেন যে আপনার উম্মতিদেরকে আমি জান্নাত দেব। ব্যাস, এই কথাটা আমাকে শুনিয়ে দিয়ে গেলেন। আওয়াজটা যে তুমি শুনেছিলে তো জিবরিলের আগমনের আওয়াজ। তো দাদারা আমার, কি বুঝলেন? রাসূলের ফরমানের কাছে একটা চুল আগিয়ে যাওয়ার নাই। আপনি এটাকে মেনে নেন, এতে আপনার কল্যাণ আছে। এবার আপনার জীবনে কোনটা কোনটা জায়গাতে আপনাকে মানতে হবে, আমি কি আপনাকে 1 2 3 4 5 6 করে গনিয়ে গনিয়ে দেব? আপনি জুমার মসজিদে যতগুলো শরিয়ত শুনছেন, যতগুলো কথা শুনছেন, সবগুলোই হলো আল্লাহ পাকের রাসূলের দিকে সম্বোধন করা শরিয়ত। কেন? আল্লাহ তাআলা কিছু বলেছেন সেটাও নবীর মুখ দিয়ে, আর রাসূলুল্লাহ যেটা নিজের মুখ দিয়ে বলেছেন সেটাও আল্লাহ তাআলার কথাগুলোকে নকল করেছেন। কোনোটা কোরআনের ভাষায় এসেছে, কোনোটা হাদিসের ভাষাতে এসেছে। অতএব রাসূলুল্লাহর জীবনটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ। যতগুলো বিধান আছে আপনি মেনে চলুন, যতগুলো নির্দেশ আর নিষেধমূলক কানুন আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেগুলোকে আপনি সেখান থেকে দূরে থাকুন। আপনি হবেন 1 নম্বর ইমানদার। কথা শেষ করে দিলাম, শুধু একটা হাদিস শেষের বেলায় বলি, আর বলার পরে আপনাকে ছুটি দিয়ে দেই। তা কি? কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বারে। রাসূলুল্লাহ একদিন জুমার মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন বলে, আর দাঁড়াবার পরে মানুষদের দিকে তাকিয়ে একটা সালাম দিলেন, আর সালাম দেওয়ার পরে তারপরে একটা ছোট্ট করে কথা বললেন, ইজলিসু, মানুষেরা আপনারা সব বসে যান, আপনারা সব বসে যান। যখন এই কথাটা রাসূল বললেন মিম্বারে দাঁড়িয়ে, তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে মসজিদে ঢুকছিলেন। তো মাঝখানে যে বেড়াটা আছে, দেয়ালটা আছে, সেখানে দরজা, আর দরজার মাঝখানে আছে চৌখাট। একটা পা ছিল এই পারে আর একটা পা ছিল ওই পারে, আর একটা পা পিছনেরটা যদি তুলে দেন তাহলে ভিতরে চলে আসবেন। এইরকম মুহূর্তে কানে চলে আসলো কি কথা? ইজলিসু, বসে যাও। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের পাটাকে উঠালেন না, ওখানেই বসে গেলেন। পাছাতে কি পড়লো? তো চোখাটটা পড়লো দরজার মাঝখানে। কেন বসে গেলেন? কেন যে নবীজি বললেন বসে যাও, তো বসে যাও। আমি যদি এখন রাসূলের কথাকে অমান্য করে একটা পা উঠাই, এটা বেয়াদবি হতে পারে। এটাতে রাসূলুল্লাহ নারাজ হয়ে যেতে পারেন যে আমি বসতে বললাম তো তুমি হাঁটলে কেন। এই জন্য মনের ভেতরে কতটা শঙ্কা আছে, রাসূলের কথাগুলোকে তারা পাই পাই করে মানবেন এইরকম স্পৃহা মনের ভেতরে কতটা আছে, যে তিনি যেমনি শুনলেন তেমনি জায়গার দিকে দেখলেন না, ওইখানে বসে গেলেন। তখন নবীজি দেখতে পেলেন আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ দরজার মাঝখানে চোখাটের উপরে বসে রয়েছেন। তখন রাসূলুল্লাহ বলছেন, তাল ইবনে মাসউদ, তাল ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ বিন মাসউদ ভিতরে চলে এসো বাবা, ভিতরে চলে এসো বাবা। যখন রাসূলুল্লাহ আবার ডাকলেন তখন তিনি ভিতরে এলেন। কেমন মানতে হয়? এই আওয়াজটা ঘরে শুনলেন কে? আব্দুল্লাহ বিন মাসউদ। আর এই আওয়াজটাকেই শুনতে পেলেন দরজার বাইরে আর একজন সাহাবী, তার নাম কি? আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা উনি মসজিদে পা দেননি, এখনো মসজিদ থেকে 10 হাত দূরে আছেন, 10 পা দূরে আছেন। তারপরে হেঁটে মসজিদের ভেতরে ঢুকতে পারবেন। ওইখানেই আছেন, কানে খবর চলে গেল কি? বসে যাও ভাইরা, বসে যাও ভাইরা। কথাটা যেমনি কানে গেল, সাথে সাথে তিনি ওই জায়গাতেই বসে গেলেন। কোথায়? তো মসজিদের বাইরে। তারপর যখন জুমা শেষ হলো, রাসূলুল্লাহ কানে শুনতে পেলেন
যে আমি বসেছিলাম, বসে যাও। এ কথাটা শোনা মাত্রই আমার কথার প্রতি সমর্থন জ্ঞাপন করো। তো আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা মসজিদের বাইরে বসে গেছিলেন। তখন নবীজি বললেন, বাবা রে, আমি তোমাকে মসজিদের বাইরে বসতে বলিনি, আমি বলেছিলাম মসজিদের ভেতরে যারা যারা আছো তোমরা বসে যাও, এটা বলতে চেয়েছিলাম। তুমি যখন আমার কথাকে এতটা ভালোবেসেছো এবং ওইখানে বাইরেই বসে গেছিলে, আমার কথাগুলোকে এত যখন তুমি শ্রদ্ধার সঙ্গে পালন করেছো, তখন আমি তোমাকে দোয়া দিচ্ছি, জাদাকাল্লাহু হিরসান, আল্লাহ যেন তোমার অন্তরে নবীর মোহাব্বতকে আরো বাড়িয়ে দেয়, আরো বাড়িয়ে দেয়, আরো বাড়িয়ে দেয়। বন্ধুরা, তাহলে আজকে এই 1.5 ঘন্টার আলোচনায়, তার থেকে বেশি হয়ে গেল, এই আলোচনায় আজকে আপনাদের সামনে যেহেতু আল্লাহর মসজিদ, ডানে বামের কথাকে টেনে এনে সেট করে দিয়ে আপনার মুখে 25 গ্রামের হাসি ফোটাবার আমি চেষ্টা করিনি। ওগুলো হয় কোথায়, একটু হয়ে যায় জলসাই। এটা তো জলসা মানে কি বৈঠক, কিন্তু এটা তো আল্লাহর ঘর। এখানে আমি আপনাকে খাঁটি কিছু কথা ওই বিষয়ের উপরে বলার নিয়ত করে এসেছিলাম। বলে যতটি কথা আপনার সামনে বলেছি বললাম, এখন আমার ভাই, আমার নানাজি এক আলেমে দিন, উনি আমার সাক্ষী, আমি সবটি কথা সহি হাদিস থেকে বললাম। আর কোরআন মাজিদের আয়াত দুটো পড়েছি, সেখানে তার কোনো কালাম নেই। এখন আপনাদের কাছে আমার শেষ আরজি, 60 বছরের জিন্দেগি এইরকম বাকড়ামি করে না চলে, ফরমাবারদারি জিন্দেগি কাটান। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দিবেন, আখেরাতে আপনি রাসূলুল্লাহর নৈকট্য লাভ করবেন। তার সাথে, তার পাশে, তার আনাচে কানাচে, এদিকে সেদিকে জান্নাতে থাকার একটা সৌভাগ্য অর্জন করতে পারবেন। আল্লাহর নজরে পিয়ারা হবেন, সারা জগৎবাসীর নজরে আপনি পিয়ারা হবেন। সুন্নাতকে মেনে চলুন, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানকে আপনারা মেনে চলুন। আপনাদেরকে আল্লাহ তাআলা যেন সুমতি দান করেন, পলে পলে, পায়ে পায়ে, পদে পদে আপনারা যেন রাসূলুল্লাহর মোহাব্বতকে কায়েম রাখতে পারেন, এটাই আপনাদের জন্য দোয়া রাখছি অন্তর থেকে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভবিষ্যৎ পরকাল আমাদের জন্য উজ্জ্বল, দুনিয়ায় ভালাই আখিরাতে ভালাই, আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। আপনারা উঠে যাবেন না, আপনাদের জন্য এই সভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু মুখে আপনাদের দেওয়া হবে। হ্যাঁ, বিস্কিট আপনাদের দেওয়া হবে। এই বিস্কিটটা নেওয়ার পরে আপনারা যাবেন। এই টাইমটাতে অনুরোধের সুরে আমার শেখকে বলবো, সবাই আমরা চাহিদা রাখি, আপনি একটা গজল, হামদ, যে হোক, বাড়ি তালা, নাথ শরীফ, আপনার যেগুলো গজল আছে, কোনটা বলবো, সেই গজলটা একটু পাঠ করে দিয়ে আপনি উঠেন। হ্যাঁ, ওরে নাদান মুসলমান। জি জি, হ্যাঁ। আসলে ইঞ্জিনটা বসেছিল 6 মাস থেকে, হঠাৎ করে কাজে লাগিয়েছি। বসে থাকা ইঞ্জিনকে সাইজে আসতে একটু দেরি হচ্ছে, তো ঠিক আছে। ও ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়, গজবের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। আদের মরণ লীলা, নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছ সবাই। ধর্ম